বছরের পর বছর পরীক্ষা দিয়ে যাচ্ছি, আমরা সব তথ্য জানি, বাজেটে কি হচ্ছে, অর্থনৈতিক সমীক্ষায় কি হচ্ছে, ব্যাংক খাতে কি কি করা প্রয়োজন সবই জানি, কিন্তু আমরা আসলে এক্সাম হলে আমাদের যে জ্ঞানটা বা আমাদের যে নলেজটা সেটা হচ্ছে ঠিক মতো ফুটিয়ে তুলতে পারি না, জাস্ট বিকজ যে আমরা আসলে পারি না, প্রেজেন্ট করতে পারি না আমাদের আইডিয়া গুলো। তো আমার আইডিয়া প্রেজেন্ট করতে হলে সবার আগে হচ্ছে আমার লিঙ্গুইস্টিক যেই অ্যাবিলিটিটা আছে, হ্যাঁ, এইটা হচ্ছে এনহ্যান্স করা দরকার। সো এনহ্যান্স করার জন্য আমরা ভিক্টোর্স থেকে 5টা হচ্ছে আপনাদেরকে টেকনিক ফলো করতে বলি, যে আপনি যদি 5টা কাজ করেন তাহলে হচ্ছে আপনি বেটার মার্ক ক্যারি করতে পারবেন। ঠিক আছে, 5টার ভিতরে হচ্ছে সবচেয়ে ইজি হইতেছে হচ্ছে আপনার লিঙ্কিং ওয়ার্ড ইউজ করা, এবং সেইটাই কিন্তু হচ্ছে আপনাদের জন্য মানে আপনারা একদম কিছুই ডেভেলপ করেন নাই, জাস্ট লিঙ্কিং ওয়ার্ড আজকের ক্লাস করে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনাদের মার্ক যদি 15 আসতো আউট অফ 35-এ, এইটা অ্যাটলিস্ট 2 থেকে 3 মার্ক হচ্ছে বেড়ে যাবে শুধুমাত্র লিঙ্কিং ওয়ার্ডস এর জন্য। হ্যাঁ, আমি আসলে বলি যে আমাদের হচ্ছে 5টা কি কি জিনিস ডেভেলপ করা লাগবে, মানে আমার যতটুকু নলেজ আছে অতটুকু নলেজকে ইউজ করে আমার হইতেছে শর্ট টাইমের ভিতরে আমার হ্যান্ড রাইটিংটা হচ্ছে এনহ্যান্স কিভাবে করা যায়। আমাদের প্রথম যে কাজটা মানে গ্রামাটিক্যাল পার্সপেক্টিভ থেকে বা লেখার পার্সপেক্টিভ থেকে সাজানো প্রেজেন্টেশন, সেগুলোর উপর আমাদের আলাদা ক্লাস হবে, এবং হচ্ছে আমাদের টপিক ভিত্তিক আর্গুমেন্ট কিভাবে লিখতে হয়, আমাদের পিসি কিভাবে লিখতে হয়, আমাদের ফোকাস রাইটিং এর নিয়মগুলো কি 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 জিনিস মাথায় রাখা লাগবে, সাজানো, এভরিথিং নিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল বেশ কিছু ক্লাস হবে। ওগুলো আজকে না, আজকে হচ্ছে আমরা একদম লিঙ্গুইস্টিক একটা পার্সপেক্টিভ থেকে, ভাষাগত পার্সপেক্টিভ থেকে আমরা দেখবো যে কিভাবে হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা হচ্ছে ডেভেলপ করা যায়, বিশেষ করে ইংরেজিতে। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমত আমাদের টার্গেট হচ্ছে আমাদের লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে ভালো মতো ইউজ করা। ঠিক আছে, লিঙ্কিং ওয়ার্ডস গুলো ভালো মতো ইউজ করা। লিঙ্কিং ওয়ার্ডস বলতে কি বোঝায়? লিঙ্কিং ওয়ার্ডস মানে হইতেছে এই যে আপনার লাইক ধরেন যে হচ্ছে কনক্লুশন দেওয়ার জন্য ইন কনক্লুশন, এরপরে কম্পারিজন করার জন্য হচ্ছে সিমিলারলি, এরপরে ধরেন যে হচ্ছে আপনার এক্সাম্পল দেওয়ার জন্য ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল। এই যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলো আসলে আপনার হচ্ছে টিচারকে ক্যাপটিভেট করে রাখে, বা হচ্ছে যিনি খাতা কাটবেন সেই খাতা যিনি কাটবেন তাকে ক্যাপটিভেট করে রাখবে, মানে সে ধরে রাখবে। এবং আপনার যে লেখার ভিতরে মাধুর্য কম, সেটার মূল কারণ হতেছে আমরা লিঙ্কিং ওয়ার্ডস যে ব্যবহার করতে হয়, এটা এক্সাম্পল আমাদের মাথা থেকে ছুটে যায়। তো আমরা এই কোর্সের মানে এই ফুল কোর্স যে আমরা হচ্ছে করতেছি, এই ফুল কোর্সের মাধ্যমে আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে হচ্ছে ডেভেলপ করব। ঠিক আছে, আচ্ছা, তো এই ডেভেলপ করার জন্য হচ্ছে আমাদের বর্তমানে হচ্ছে আপনারা তো অলরেডি কোর্সে যারা আছেন তারা তো আছেনই, আর যারা হচ্ছে লগে আপনার এই সামনের ওসি বা এই টাইপের এক্সাম গুলো দিবেন, ওজি এক্সাম গুলো দিবেন, সেই এক্সাম গুলোর ভিতরে হচ্ছে আপনাদের হচ্ছে কিছু ডেভেলপ করতে হবে। আহ, সেই ডেভেলপ করার জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে দেখা দেওয়ার জন্য খুবই শর্টে আপনাদের হয়তো 1 থেকে 1.5 মাসের মতো টাইম পাবেন আপনারা এক্সাম গুলো শুরু হওয়ার আগে। তো এইটা হচ্ছে লোকে যাদের হইতেছে ওসি অথবা ওজি তে আপনাদের মডেল টেস্ট দেওয়া প্রয়োজন, আপনাদের যাদের হইতেছে টুকটাক হচ্ছে ফোকাসের শিট গুলো একটু গোছানো প্রয়োজন, একটু কোশ্চেন ব্যাংক প্রয়োজন, আমাদের কাছে ফুল একটা কোশ্চেন ব্যাংক আছে, আমাদের ফ্যাকাল্টি ওয়াইজ কোশ্চেন ব্যাংক আছে আমাদের। আহ, ধরেন যে হচ্ছে আপনাদের প্যাসেজের উপরে বিগত বছরে কিরকম হচ্ছে কোন কোন ফ্যাকাল্টি হচ্ছে কিরকম প্যাসেজ দেয়, কোন কোন ফ্যাকাল্টি হচ্ছে কিরকম ট্রান্সলেশন দেয়। ট্রান্সলেশন মোটামুটি 100 মতো ট্রান্সলেশন হচ্ছে আমাদের কাছে শর্ট করা আছে, যে এফবিএস এর বিগত বছরে এই 30টা এসেছিল। হ্যাঁ, এরকম করে হচ্ছে আমাদেরকে শর্ট করা আছে। তো এরকম কোশ্চেন ব্যাংকের জন্য হচ্ছে আপনারা দেখতে পারেন, আপনারা হচ্ছে লাইভ এবং রেগুলার ক্লাস মিলে বেশ ভালো পরিমাণে একটা ক্লাস পাবেন, যারা হচ্ছে ওসি বা ওজি দিচ্ছেন তাদের জন্য। ঠিক আছে, যারা হচ্ছে নতুন ভর্তি হতে চাচ্ছেন, আর যারা নতুন ভর্তি হবে না বিভিন্ন কোর্সে আছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই যে ফাইনাল যে মডেল টেস্ট আছে 5টা এবং 4টা সাবজেক্ট টেস্ট আছে, এগুলো হচ্ছে আপনাদের জন্য কার্যকরী হবে। So আমাদের বর্তমান ব্যাচে যারা এনরোল আছেন তাদের হচ্ছে আলাদা করে এই কোশ্চেন ব্যাংক বা ফোকাস শিটের জন্য আসলে ওরকম দরকার নেই। যারা অলরেডি কোর্সে আছেন তারা হচ্ছে আমাদের এই মডেল টেস্ট গুলো হচ্ছে আপনারা অ্যাক্সেস পাবেন না, বাকি সবকিছু আপনারা টুকটাক হচ্ছে অ্যাক্সেস পাবেন। মডেল টেস্টের জন্য যদি আপনারা অ্যাড হতে চান আপনাদের জন্য হয়তো খুবই সামান্য একটা ফি রাখা হবে। হ্যাঁ, আর যারা হচ্ছে নতুন করে ভর্তি হতে চান তাদের জন্য মোটামুটি আমরা চেষ্টা করছি যে একবারে ওসি, ওজি এবং হচ্ছে আরসি যত কিছু আছে এক এক ছাতার নিচে নিয়ে আসা। প্লাস হচ্ছে আপনার সামনে খুব সম্ভবত বিসিআইসি এর একটা এক্সাম আছে রিটেনের, বিসিআইসি এরটাও আমরা চেষ্টা করবো এই একই কোর্সের ভিতরে কভার করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো আমাদের মেইন যে ক্লাস সেই ক্লাসে আমরা ফেরত যাই। আমাদের বেসিক ফ্রি হ্যান্ড রাইটিং 1, এটা কি আমরা লিঙ্কিং ওয়ার্ড করবো। আচ্ছা, আমাদের বেসিক ফ্রি হ্যান্ড রাইটিং অর্থাৎ হচ্ছে আমাদের যে ভাষাগত যে দক্ষতা, এটা এটা হচ্ছে আমাদেরকে টিচারের কাছে ফুটিয়ে তোলা। সেটা করতে হলে প্রথমত আমাদের কি করতে হবে, আমাদের লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করা শিখতে হবে। দ্বিতীয় কাজটা কি করতে হবে, আমাদের হচ্ছে পুর ভোক্যাব। হ্যাঁ, এই জিনিসটা কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। পুর ভোক্যাব অ্যাভয়েড করা বলতে কি বুঝাচ্ছি আমি? পুর ভোক্যাব অ্যাভয়েড করা বলতে বুঝাচ্ছি যে আপনারা লেখেন যে ইট ইজ এ গুড মানে গুড
স্টেপ বা ইট ইজ আ নাইস হোয়াট এভার এই টাইপের হচ্ছে আপনারা লেখেন, কিন্তু সেই জিনিসগুলো হচ্ছে লাইক একটা পদক্ষেপ। সেখানে আপনি লিখতে পারেন যে ইটস আ গ্রাউন্ড ব্রেকিং ইনিশিয়েটিভ, ঠিক আছে, বা ধরেন যে হচ্ছে লাগা আপনার এই যে পদক্ষেপটা নেওয়া হইলো, বা এই যে হচ্ছে লাগা আমাদের সরকারের পক্ষ থেকে এই যে কাজটা করা হলো, এটা কি নাইস জেস্টার, তাই না? তাহলে এই টাইপের ওয়ার্ড দিয়ে হচ্ছে আমাদের কিছু টেকনিক্যাল ওয়ার্ড হচ্ছে আমাদের মাথায় রাখা, আমাদের গুড ব্যাড, এরপরে ধরেন যে হচ্ছে লগে আপনার মানে আমরা কি লিখি যে রেজাল্ট, বিকজ অফ, এই টাইপের ওয়ার্ড ইউজ করে, তাই না? আমাদের এই জায়গাগুলোতে কিন্তু ইমপ্রুভমেন্ট করার সুযোগ আছে। আমরা হচ্ছে মোটামুটি 120টা ওয়ার্ড শিখবো, বেশি না, মাত্র 120টা হইতেছে হচ্ছে আমাদের ওয়ার্ড শিখবো ভোকাবুলারি রিলেটেড, যেগুলোর মাধ্যমে আমরা মানে আমাদের ব্যাংক রিলেটেড বিশেষ করে বা যে কোনো আপনার এরকম চাকরির পরীক্ষায় লেখার জন্য যেসব ওয়ার্ড হচ্ছে আপনার বারবার ঘুরে ফিরে আসে, সেগুলোর হচ্ছে সিনোনিম ইউজ করতে হবে। মানে একই ওয়ার্ড, গুড 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 গুড, নাইস 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 নাইস, ঠিক আছে, ইটস ব্যাড 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 ব্যাড, এই ব্যাড এর বাদ দিয়ে মনে করেন যে আমরা গ্রুসাম ওয়ার্ডটা নিয়ে আসবো এখানে, ঠিক আছে। এটা মনে করেন যে হচ্ছে লগে আপনার অ্যাডভার্স ইফেক্ট নিয়ে আসবো, তাই না? মানে আমাদের হচ্ছে কিছু ওয়ার্ড রিপ্লেস করে দিতে হবে। সেই ওয়ার্ড গুলো রিপ্লেস করে দিলে কিন্তু আমাদের হচ্ছে সেম নলেজ, আমরা এমন না যে ওয়ার্ড গুলো আমরা পারি না, আমরা অ্যাডভার্স এর মানে সবাই জানি, ঠিক আছে, কিন্তু হচ্ছে আমরা হয়তো এক্সাম হলে আমাদের মাথায় আসে না এই ওয়ার্ডটা, তাই না? তো মাথায় আসার জন্য কি করতে হবে, এই 120 বা 50টার মতো ওয়ার্ড আছে, এগুলো হচ্ছে আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবেন যে হচ্ছে আপনাদের লেখা পড়ে কেউ বুঝতে পারবে না যে আপনি ইংরেজিতে মানে আপনার দুর্বলতার জায়গাগুলো কিন্তু হচ্ছে হুট করে টিচারের চোখে পড়বে না। এবং কম্পিটিটিভ এক্সামে যেটা হয়, খুব অল্প সময়ের ভিতর টিচারকে প্রচুর পরিমাণে খাতা দেখতে হয়। তো এই কারণে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন, ঠিক আছে। লিঙ্কিং ওয়ার্ডস গুলো ইউজ করার মাধ্যমে টিচারকে ক্যাপটিভেট করে রাখতে পারবেন। টিচার হচ্ছে পড়ে ভালো লাগবে, তার সে হচ্ছে একটু আগাবে। আর না হলে কি হয়, না হলে মনে করেন যে এভারেজ একটা গড়পড়তা, একটা খুব একটা এভারেজ বা এভারেজ বিলো এভারেজ একটা মার্ক দিয়ে টিচার চলে যায়। তো টিচারকে ক্যাপটিভেট করার জন্য আমাদের লাগবে কি, লিঙ্কিং ওয়ার্ডস গুলো। আর টিচারকে দেখাইতে যায় আমি ভাই ইংলিশ ভালো পারি, অনেক ভালো পারি আমি ইংলিশ, এটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের একদম বেসিক যেই ভোকাবুলারি আছে, একদম বেসিক 150টা ওয়ার্ড শিখলে মোটামুটি আমাদের এখানে আমরা কিন্তু অনেকটা ডেভেলপ করতে পারি। এরপরে হচ্ছে আমাদের কিছু ইডিয়মস পড়া লাগবে, ঠিক আছে। কিরকম ইডিয়মস? যেমন মনে করেন যে আপনার কোন একটা বাজে নিউজ আমাদের জন্য, লাইক ধরেন যে রিসিপ্রোকাল ট্যারিফ আমাদের উপরে আরোপ করা হলো। সো ইটস আ বোল্ট ফ্রম দ্য ব্লু ফর আওয়ার আরএনজি সেক্টর, যে আমরা এটা আনপ্রেসিডেন্টেড একটা হচ্ছে ঘটনা, আমরা তো এক্সপেক্ট করি না আমাদের গার্মেন্ট সেক্টরে হচ্ছে এত বড় একটা আঘাত আসবে, ঠিক আছে, যেহেতু আমাদের মেইন এক্সপোর্ট ডেস্টিনেশন আরএনজির ক্ষেত্রে ইউএসএ। সো এটা কি হইলো, বোল্ট ফ্রম দ্য ব্লু হইলো, ঠিক আছে। বা মনে করেন যে আমাদের খুব বিপদের ভিতর আমরা পড়তে যাচ্ছিলাম, কিন্তু আমরা বেঁচে গেছি, বাট আমাদের একটু সতর্ক হওয়া দরকার, ঠিক আছে। তাহলে সেইখানে হচ্ছে আমরা কি দিব, এ ক্লোজ শেভ, ঠিক আছে। এই টাইপের যে ওয়ার্ড গুলো, এই টাইপের যে ফ্রেজ গুলো, এই টাইপের যে ইডিয়মস গুলো, এগুলো আমরা জানি, এমন না যে আমরা জানি না, কিন্তু এগুলো কখনো আমাদের ইউজ যে করতে হবে, আমরা পড়ছি কিসের জন্য, প্রিলির জন্য। এগুলো যে আমরা ইউজ করবো এটা আমাদের মাথায় আসে নাই, ঠিক আছে। তো এরকম কিছু ইডিয়মস, 200-250 মতো ইডিয়মস, আমাদের জানা ইডিয়মসই, সেগুলো আমরা চেষ্টা করবো আমাদের পরীক্ষার খাতায় নিয়ে আসার জন্য, ঠিক আছে। তো এই তিনটা হচ্ছে আমাদের একদম বেসিক কাজ। তিনটার পরে 4 নাম্বার কাজটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল যে হইতেছে সিলি মিস্টেক গুলো আছে, গ্রামাটিক্যাল হইতেছে বেসিক গ্রামাটিক্যাল জিনিসগুলো, সেগুলো হচ্ছে ভালো করতে হবে, ঠিক আছে। সেগুলো হচ্ছে মান উন্নয়ন করতে হবে, লাইক একদম বেসিক যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা ভুল করি, ঠিক আছে, মেনি প্রবলেমস, এরপরে লিখবেন যে হ্যাজ বিন অ্যারাইজড, কেন ভাই হ্যাজ কেন হবে, তাই না? মানে একদম বেসিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আপনার হচ্ছে টেন্স আর রাইট ফর্ম অফ ভার্ব, এই তিনটা জিনিস হচ্ছে আপনার যদি একটু আমরা রুল গুলো আবার একটু মাথার ভিতরে, মানে আমি আবার একটু পড়ে যাই, মাথার ভিতরে একটু ব্রেন স্টর্মিং করতে পারি, আমাদের কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক গুলো অনেকাংশেই কমে যায়। বা ধরেন যে হচ্ছে স্পেলিং, যে গ্রামাটিক্যাল যে মিস্টেক গুলো হয় আমাদের, স্পেলিং কিন্তু খুবই সিলি সিলি কারণে হয়, যে আমরা পড়ে গেছি, আমরা জানি, এক্সাম হলে এক্সাক্ট এটা স্পেলিংটা কি মাথায় আসতেছে না, তাই না? তাহলে এই জায়গাগুলোতে আমাদের হচ্ছে ডেভেলপ করার সুযোগ আছে। এবং ফাইনালি আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে রেঞ্জ বাড়াতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে হাইয়েস্ট স্টেজ। রেঞ্জ বাড়ানো বলতে আমরা বুঝাচ্ছি কি, আমাদের হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স লেখার যেই জিনিসগুলো আছে, কন্ডিশনাল সেন্টেন্স লেখা, আমাদের হচ্ছে এমবেডেড কোশ্চেন গুলো লেখা। এমবেডেড কোশ্চেন গুলো কি, যে যেমন আজকেও ফিল্ডে একটা কোশ্চেন আসছে এমবেডেড কোশ্চেন থেকে, যে আমাদের হচ্ছে যে মানে হু হুম, এরপর ধরেন যে হোয়াট, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আপনার ইন্টারোগেটিভ ভাবে হচ্ছে আপনার ইন্টারোগেটিভ ওয়েতে না ইউজ করে, এগুলো কিন্তু হচ্ছে আপনার অ্যাসার্টিভ ওয়েতেও ইউজ করা যায়, ঠিক আছে। কিরকম, যে মনে করেন যে আহ, মনে করেন যে এই সমস্যাটা, যেটা আমাদের মানে আমাদের এটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা, যেটা হচ্ছে আমাদের এই সেক্টরটাকে ইয়া করতেছে, ঠিক আছে। তো দিস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম হুইচ ইজ বিং হুইচ হুইচ অ্যাফেক্টিং হুইচ হ্যাজ বিন অ্যাফেক্টিং আওয়ার
আরএনজি সেক্টর ফর লং টার্ম বা এই টাইপের কিছু একটা, তাই না? তো এই যে হুইচ ওয়ার্ডটা ইউজ করা, এমবেডেড কোশ্চেন ইউজ করা, এগুলো কিন্তু হচ্ছে আমরা পরীক্ষার হলে খুব ছোট ছোট সেন্টেন্স দিয়ে হচ্ছে লিখে দিয়ে আসি, কিন্তু এমবেডেড কোশ্চেন দিয়ে আমরা আমাদের মনের ভাবটা কিন্তু খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারি, কিন্তু কেন জানি এটা মানে খুব কম ইউজ করি আমরা। ঠিক আছে, এরপরে ধরেন যে হচ্ছে আমাদের আরেকটু হচ্ছে রেঞ্জ কিভাবে বাড়াতে পারি, আমরা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যেমন এমবেডেড কোশ্চেনের সাথে হচ্ছে আমাদের কমপ্লেক্স অনেকাংশে রিলেটেড, কমপ্লেক্স সেন্টেন্স আমরা ইউজ করতে পারি না। তো আমাদের হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিন টাইপের সেন্টেন্স গুলো পিরিয়ডিক্যাল মানে পিরিয়ডিক্যাল হতেছে, কি বলবো এটাকে, মানে ইন্টারভালে আমাদের ইউজ করতে হবে। মানে আমাদের একটা পুরো প্যারার ভিতরে আমি কোনো কমপ্লেক্স সেন্টেন্স দিলাম না, পুরো প্যারার ভিতরে কোনো কম্পাউন্ড নাই, সিম্পল সেন্টেন্স দিয়ে ভরায় রাখছি আমি একটা সিম্পল সেন্টেন্স, কোনো লিঙ্কিং ওয়ার্ড নাই, আপনার লেখাটা খুবই বাজে হয়েছে। আপনি খুব ভালো লিখছেন, আপনি খুবই তথ্যবহুল লেখা লিখছেন, কিন্তু আপনি খুবই বাজে লিখছেন। হ্যাঁ, টিচার হচ্ছে মানে আপনাদের হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি দেখবেন যে একদম নতুন চাকরির বাজারে আসছে, ধুমাধুম হচ্ছে চাকরি পাওয়া শুরু হয়ে গেছে, মানে খুব বেশি তাদের ওয়েট করতে হয় নাই। হ্যাঁ, কিন্তু হচ্ছে আপনি হচ্ছে 7 বছর 8 বছর পড়াশোনা করতেছেন, আপনি হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দেন, ভাই আমি হচ্ছে আজ পর্যন্ত 70টা পরীক্ষা দিছি, এই 70টা অ্যাডমিট কার্ড, 30টা হইতেছে হচ্ছে আমি রিটার্ন দিছি, আজ পর্যন্ত আমার চাকরি হয় না। এটা মেইন কারণ হতেছে আপনারা এই জিনিসগুলো হতেছে যে কমপ্লেক্স সেন্টেন্স লেখাটা শিখেন না, বা আপনার হচ্ছে লেখা পড়ে টিচারের ভালো লাগে না, কিন্তু আপনি কিন্তু তথ্যবহুল লেখা লিখতেছেন। আপনি কিন্তু আরেকটা ছেলে যে হচ্ছে নতুন চাকরির বাজারে চাকরি নিয়ে যাচ্ছে, তার থেকে আপনি অনেক ভালো জানেন, তাই না? তাহলে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট না করলে আপনি হচ্ছে লং টার্মে সাফার করবেন, কারণ দিন শেষে এত তথ্য কিছু ম্যাটার করে না। টিচার যদি দেখে যে আপনি ফালতু মিস্টেক করেন বা আপনার হচ্ছে লেখা খুবই হচ্ছে বাচ্চাদের 5-6 এর বাচ্চাদের মতো লেখা, টিচার হচ্ছে আপনাকে হচ্ছে একটা মানে খুবই বাজে মার্ক করবে। ঠিক আছে, মানে আপনার তথ্য কম দেওয়ার থেকেও আপনি বেশি খারাপ মার্ক পাবেন আপনার এই যে ভাষাগত আপনার যে দক্ষতাটা আছে এটা প্রকাশ করতে না পারার কারণে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের খুবই ভালোভাবে ইয়া করতে হবে। So এই 5টা ধাপ আমরা চেষ্টা করবো ওভার দ্য কোর্স, এই 5টা ধাপ নিয়ে রেগুলার ইন্টারভেলে কাজ করার জন্য, এবং আমাদের যেই এক্সাম গুলো থাকবে, রিটার্নের উপরে আপনাদের এক্সাম আছে, এই এক্সাম গুলো দিয়ে দিয়ে আপনাদেরকে আমরা একটু চেক করবো যে আপনারা আসলে পারতেছেন কিনা। আপনাদের হচ্ছে খাতার ভিতরে কমেন্ট দেওয়া হবে যে আপনাদের হচ্ছে এটা হচ্ছে আরেকটু ডেভেলপ করা দরকার, এই জায়গায় হচ্ছে আপনাদের ভুল হচ্ছে। এগুলো নিয়ে হচ্ছে আপনাদের গ্রুপ আছে, 24 ঘন্টা খোলা থাকে গ্রুপ, যখন খুশি তখন মেসেজ দেবেন যে ভাইয়া এই যে সেন্টেন্সটা সেটা আমি এইভাবে লিখছি, এটা যদি আমি এইভাবে লিখি, যে আপনি বলছিলেন যে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করো, আপনি বলছিলেন যে হচ্ছে ভোকাবুলারি ইউজ করো, তো আমি ভাইয়া চেষ্টা করছি যে এই একটা প্যারা আমি নিজের মতো লিখছি। ঠিক আছে, তো আমারটা ঠিক হয়েছে কিনা। তো হইতে পারে কি নতুন নতুন প্র্যাকটিস করার কারণে আপনি এক্সাক্ট জায়গায় এক্সাক্ট লিঙ্কিং ওয়ার্ডটা বসাইতে পারেন নাই, হয়তো ভোকাবুলারি হচ্ছে হয়তো এটা নাউন হিসাবে হচ্ছে আপনার ব্যবহৃত আপনি ভার্বের জায়গায় বসাই দিচ্ছেন, মানে আপনি এটা ইউজেসটা জানেন না। তো আস্তে আস্তে এরকম হচ্ছে আপনারা গ্রুপের ভিতরে যদি চ্যাট করতে থাকেন, আমরাও যদি আমরা মানে আপনাদেরকে মোটামুটি মনিটর করি, তাহলে আমি বিলিভ করি আপনাদের অল্প কয়েকদিনের ভিতরে হচ্ছে এই 5টা জিনিস হচ্ছে আপনাদের খুবই ইজিলি ইলিভেট করে আপনারা আসলে একটা ভালো মার্ক পাওয়ার মতো একটা পর্যায়ে চলে যেতে পারবেন। এবং আমাদের আগের ব্যাচের যারা রিটার্ন, আলটিমেটলি রিটার্ন ব্যাচ ট্যাচ হচ্ছে যত পড়াইছি বা রিটার্নের জন্য যাদেরই পড়াইছি, মানে আপনার প্রি রিটার্ন কম্বাইন্ড ব্যাচে আমি হচ্ছে প্রথম প্রথম পরীক্ষা নিতাম, আমি 10-12 এরকম মার্ক দিতাম, তো তারা কিন্তু শেষ পর্যন্ত ফোকাস রাইটিং এ 25-26 করে মার্ক নিয়ে গেছে। ঠিক আছে, এবং হচ্ছে আমাদের মানে ওয়ান অফ দা মোস্ট, আসলে কি বলবো, মানে আহ মানে আমাদের মানে আমাদের স্ট্রেংথ আর কি। ঠিক আছে, ওয়ান অফ দা গ্রেটেস্ট স্ট্রেংথ আমাদের সেটা হচ্ছে কি আমরা ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে হচ্ছে আপনাদেরকে কাজ করাবো। এবং এইটার কারণে কিন্তু দেখবেন যে হচ্ছে আমাদের এই আপনাদের হচ্ছে এর আগে হচ্ছে আপনাদের এডি ব্যাচ ছিল, এডি ব্যাচে 7 জন ফ্রেশার চাকরি পাইছিল, 27 জন টোটাল প্রি রিটার্ন ভাইবা মিলে হয়েছিল, তাই না? এরকম করে হচ্ছে আমাদের গতবার আহ আমাদের সিনিয়র অফিসার ক্যাশ মিলে 250+ হচ্ছে স্টুডেন্ট হচ্ছে আমাদের আগের যে 3টা ব্যাচ, ওই ব্যাচ থেকে হচ্ছে হয়েছিল। কারণ কি, কারণ হচ্ছে এই ছোট ছোট জিনিসগুলো টুকটাক টুকটাক ইনপুট করতে করতে যে ছেলেটা হচ্ছে 110 পাইতো সে 120 পাচ্ছে, 25 পাচ্ছে, তাই না? মানে হচ্ছে যতটুকু চাকরি পেতে দরকার ওই জায়গাটা কিন্তু হচ্ছে সে অ্যাচিভ করতে পারতেছে, তাই না? তো আপনারাও হচ্ছে ওভার দ্য টাইম এই বেসিক ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসগুলোতে একটু আপনারা মনোযোগ দিবেন, এবং এবং এগুলা খালি দেখলেই হবে না, আমল করতে হবে। হ্যাঁ, এগুলোর উপর যদি আমল না করেন তাহলে আসলে খুব বেশি লাভ নাই। এগুলো আসলে নর্মাল মানে শুনতে ভালো লাগতেছে, ভাই খুব ভালো পড়াইছে, হ্যাঁ, এরপরে বাসায় বসে থাকলাম, আসলে খুব বেশি লাভ নাই, এগুলোর উপর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আমরা আসেন আজকে আমাদের পড়াশোনাটা শুরু করে দিচ্ছি। আমাদের যে ট্রানজিশন ওয়ার্ড বা লিঙ্কিং ওয়ার্ডস, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কানেক্টর, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো হচ্ছে কানেক্টর। ঠিক আছে, আমাদের হচ্ছে বিভিন্ন 2টা সাবঅর্ডিনেট ক্লজকে কানেক্ট করতে পারে, সরি, একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজকে কানেক্ট করতে পারে, 2টা ক্লজকে কানেক্ট করতে পারে, অথবা ধরেন যে হচ্ছে আমাদের 2টা হচ্ছে আমাদের বড় বড় সেন্টেন্সকে কানেক্ট করতে পারে, অথবা ধরেন যে হচ্ছে কানেক্ট করলো না, সে হচ্ছে একটা ধারাবাহিকতা বজায় রাখলো, ট্রানজিশনটা বজায় রাখলো, যে আচ্ছা তাহলে আমি এইটা নিয়ে আলোচনা করতেছিলাম, এখন এটা রেজাল্ট নিয়ে আলোচনা করব, এটা রেজাল্ট নিয়ে আলোচনা করতেছি, এরপরে হচ্ছে এটা রিমেডি নিয়ে আলোচনা করবো, এটা কিভাবে এটাকে উত্তরণ করা যায় এই অবস্থা থেকে, এগুলো নিয়ে আলোচনা করবো, তাই না? এগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডের মাধ্যমে টিচারকে বুঝাইতে হবে বা টিচারকে ক্যাপটিভেট করতে হবে যে ভাই আমি এগুলো নিয়ে এতক্ষণ লিখছি, এখন আমি রেজাল্টটা লিখবো।
ঠিক আছে, আমি এরপরে হচ্ছে রিকমেন্ডেশন গুলো লিখবো। এগুলো কিন্তু টিচারের মনোযোগ আকর্ষণ করতে হলে এগুলো খুবই 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 জরুরি। ঠিক আছে, আসেন হচ্ছে আমরা আরেকটু সামনে আগাই। সো আমাদের লিঙ্কিং ওয়ার্ড গুলো কেন জরুরি? প্রথমত আমাদের স্মুথ ট্রানজিশন দিবে। আপনি নিজে, আপনি এখন একটা লেখা লেখেন আর এই লিঙ্কিং ওয়ার্ড দিয়ে একটা লেখা লেখেন, আপনি দেখবেন যে আপনার লেখা নিজে পড়তে আরাম লাগতেছে, তাই না? আমার লেখার ভিতরে ক্লারিটি আসবে, আমার লেখার ভিতরে হচ্ছে আমি টিচারকে বুঝাতে পারবো যে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছি। ব্লান্ড লিখে গেলে টিচার হচ্ছে কনফিউজড হয়ে যাবে, আরে এখান থেকে এখানে লাপ্পারা কি বললো, মানে এই একটা কথা বললো, এরপরে এই একটা কথা বললো, সংযোগ কি এটার ভিতরে? সো ক্লারিটি, যে আপনি এটা নিয়ে আলোচনা করছেন, পরে এটাতে ট্রানজিশন নিলেন আরেকটা, ক্লারিটি কিন্তু খুব বেশি দরকার। আচ্ছা, এরপরে স্ট্রাকচারটা আপনার হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ যদি আপনি সাজাতে চান, আপনাদের পরবর্তী যে হচ্ছে আপনাদের ফোকাস ক্লাসগুলো হবে, ট্রান্সলেশন ক্লাসগুলো হবে, প্যাসেজ ক্লাসগুলো হবে, ওখানে কিন্তু হচ্ছে স্ট্রাকচার গুলো অনেক ইম্পর্টেন্ট, এবং স্ট্রাকচার গুলো যদি আপনার সাজাইতে চান তাহলে অবশ্যই আপনার লিঙ্কিং ওয়ার্ড ভালো পারতে হবে। ঠিক আছে, এবং হচ্ছে আপনার কোন জায়গায় আপনি গুরুত্ব আরোপ করলেন, যে আপনি হচ্ছে টিচারকে চাচ্ছেন যে এই প্যারার এই এক্সাক্ট এই সেন্টেন্সটা যাতে হচ্ছে টিচারের চোখে পড়ে, সেটা হচ্ছে আপনি চাচ্ছেন। এই সেন্টেন্সটা দিয়ে আপনি মোটামুটি ফুল যে প্যারা সেটা সামারি বা সেটা হচ্ছে মেইন কথাটা, মেইন সারসংক্ষেপ এই সেন্টেন্সটায় আছে, তাই না? তাইলে ওইখানে মনে করেন যে একটা ভালো লিঙ্কিং ওয়ার্ড ইউজ করা কিন্তু হচ্ছে টিচারের হচ্ছে চোখ যাবে ওই দিকে, অটোমেটিক চোখ চলে যাবে, এবং সে হচ্ছে বুঝবে যে না আপনি বিষয়টা সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখেন। না হলে এই লিঙ্কিং ওয়ার্ড গুলো যদি না দেন তাহলে হয় কি টিচার হচ্ছে ওভারলুক করে হচ্ছে টান দিয়ে চলে গেল, তাই না? এবং আপনার লেখার ভিতর হচ্ছে ভ্যারাইটি আসবে, লেখার ভিতর হচ্ছে পার্সুয়েশন আসবে। ঠিক আছে, পার্সুয়েসিভ রাইটিং, লাইক হচ্ছে আপনি কনভিন্স করতে পারবেন আর্গুমেন্ট, বিশেষ করে আর্গুমেন্টের জন্য লিঙ্কিং ওয়ার্ড ছাড়া আর্গুমেন্ট লিখে আপনি খুব বেশি নাম্বার তুলতে পারবেন না। আপনি লজিক্যাল রাইটিং আর্গুমেন্টেটিভ হতে পারে, আবার ফোকাসের ভিতরে কিন্তু আপনি লজিক দিতে পারেন যে এই কারণে আমাদের এই সমস্যা হচ্ছে, সেই যে লজিক দেওয়া, লজিক বিল্ড আপ করা, এগুলোর জন্য মানে এটার কোনো বিকল্প না লিঙ্কিং ওয়ার্ড। ঠিক আছে, সো লিঙ্কিং ওয়ার্ড আমরা কি কি জায়গায় ইউজ করব? আমরা হইতেছে কোন একটা তথ্য অ্যাড করার জন্য লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবো। কিরকম? যে আমি হইতেছে বললাম যে সে বই পড়তে ভালোবাসে, সে একই সাথে বই লিখে, আমি সেম কথা যদি লিখতাম শি লাভস রিডিং বুক, শি এনজয়স রাইটিং দ্যাম, এইটা আসলে অত বেশি ক্যাপটিভেটিং কিছু হয় নাই। কিন্তু আমি জাস্ট হচ্ছে এই তথ্যটা অ্যাড করার জন্য এখানে কি দিলাম, ফার্দার মোর দিলাম, বা মোর ওভার দিলাম, বা অলসো ওয়ার্ডটা ইউজ করলাম, তাহলে কি হইলো এই জায়গাটাতে কিন্তু একটা মানে অটোমেটিক দেখেন এই জায়গায় হচ্ছে আপনার চোখ চলে যাবে, বা এই লাইনটা পড়তে আপনার ভালো লাগবে, তাই না? আপনি কন্ট্রাস্ট, অর্থাৎ হচ্ছে একটা একটা কথা লিখছিলেন, আপনি এখন অপর দিকের কথা বলতে চান। ঠিক আছে, লাইক হচ্ছে আপনার একটা কিছু হচ্ছিল, অন দা আদার হ্যান্ড এইটাও কিন্তু হচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম কন্ট্রাস্টের জন্য আমাদের খুবই জরুরি এটা। এরপরে আমাদের কজ এবং ইফেক্ট, এগুলোর কারণ কি এবং হচ্ছে এর ফলে কি কি প্রভাব পড়ছে, এটার জন্য কিন্তু হচ্ছে আমাদের খুবই জরুরি। ঠিক আছে, অ্যাজ আ রেজাল্ট এই টাইপের হচ্ছে লিঙ্ক ওয়ার্ড ইউজ করা, সিকোয়েন্স লাইক ফার্স্ট, নেক্সট, এরপরে হচ্ছে আপনার মনে করেন যে আহ, ধরেন যে হচ্ছে ফাইনালি, এই টাইপের হচ্ছে সিকুয়েন্সিয়াল, আপনি হচ্ছে পাঁচটা জিনিস আপনি লিখতে চান বা পাঁচটা পয়েন্ট আপনি দিতে চান, তাহলে এই যে এইভাবে করে কিন্তু আপনি সাজালে জিনিসটা কিন্তু পড়তে অনেক ভালো লাগে। এরপর হচ্ছে এমফাসাইজ দেওয়ার জন্য ইনডিড, নিশ্চয়ই, এই কারণে এরকম হচ্ছে, তাই না? অবভিয়াসলি আমাদের এটা করা উচিত। ঠিক আছে, ডেফিনেটলি আমাদের এই জায়গায় নজর দিতে হবে, তাই না? এরপরে ধরেন যে হচ্ছে কম্পারিজন করা, যেমন মনে করেন যে দুইটা মানুষের ভিতরে বা দুইটা কাজের ভিতরে বা দুইটা দেশের ভিতরে আপনি কম্পারিজন করতে চাচ্ছেন, সিমিলারলি। ঠিক আছে, তো এই টাইপের ওয়ার্ড গুলো ইউজ করলে কিন্তু আমার কম্পারিজন গুলা দেওয়া যায়, এক্সাম্পলের জন্য আছে, কনক্লুশনের জন্য আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন আমাদের হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া। ঠিক আছে, অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া কি জিনিস? একদম প্রথমে যেটা ছিলাম, অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য আমরা কি কি ওয়ার্ড ইউজ করব? ঠিক আছে, অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য আমরা মোর ওভার, ফার্দার মোর, ইন অ্যাডিশন, অ্যাডিশনালি, বিসাইডস, অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, এরপরে টু, নট টু মেনশন, হোয়াটস মোর, এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। এখন সবগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস করার দরকার নেই, আপনি হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে 4 থেকে 5টা প্র্যাকটিস করলে হবে, কারণ এর থেকে বেশি একটা রাইটিং এ হচ্ছে আপনাদের প্রয়োজন হয় না। হ্যাঁ, টিচার হুট করে আপনি খালি হচ্ছে মোর ওভার পড়ে গেছেন, আপনি সব জায়গায় ইনফরমেশন অ্যাড করতে মোর ওভার দিয়ে যাচ্ছেন, টিচার বিরক্ত হবে, তাই না? টিচার বুঝবে যে আপনি মুখস্থ করে আসছেন মোর ওভার, তাই না? তাহলে সেই জায়গায় হচ্ছে আমার লেখার ডিকশনটা, লেখার যে কোয়ালিটিটা, সেটা হচ্ছে বাড়াইতে হলে কি করতে হবে? আমাদের হচ্ছে কিছু অল্টারনেটিভ হচ্ছে আমাদের এই লিঙ্কিং ওয়ার্ডস গুলো আপনাদের জানা থাকা জরুরি। প্রথমত হচ্ছে আপনাদেরকে মোর ওভার, ঠিক আছে, সে ট্যালেন্টেড সিঙ্গার, মোর ওভার সে একই সাথে ভালো ডান্সার। সো মোর ওভার, ফার্দার মোর সেম ভাবে ইউজ করা যায় কিভাবে? আপনার হচ্ছে সেন্টেন্সের শুরুতে বসাবেন এবং এরপরে কি এটা কমা দিবেন, এরপরে হচ্ছে আপনার যে এডিশনাল যে তথ্যটা আপনি দিতে যাচ্ছেন সেইটা হচ্ছে আপনার অ্যাড করে দিবেন। ঠিক আছে, সো ফার্দার মোর, মোর ওভার, এরপর হচ্ছে ইন এডিশন, এডিশনালি, সবগুলা একইভাবে আপনি ইউজ করতে পারেন, অর্থাৎ হচ্ছে সেন্টেন্সের শুরুতে এবং পরবর্তীতে একটা অবশ্যই কমা দিয়ে পরবর্তীতে হচ্ছে আপনি তথ্যটা অ্যাড করে দিবেন। ঠিক আছে,
আবার হচ্ছে হলো গিয়ে আপনার অলসো, যে অলসো হচ্ছে আপনার উপরে যেভাবে দেখালাম সেভাবে ইউজ করা যায়, অথবা অলসো আরেকভাবে ইউজ করা যায় সেন্টেন্সের লাস্টে বসিয়ে, অর্থাৎ শি স্পিক্স ফ্রেঞ্চ, শি ক্যান কমিউনিকেট ইন স্প্যানিশ অলসো, এটাও লিখতে পারেন, অথবা অলসো শুরুতে দিয়ে এখানে কমা দিতে পারেন। ঠিক আছে, কিন্তু আগের গুলো হচ্ছে ফার্দার মোর কিন্তু হচ্ছে বা এডিশনালি আপনি হচ্ছে সেন্টেন্সের লাস্টে বসাতে পারবেন না। ঠিক আছে, তাহলে অলসোটা আমরা শিখে রাখবো, অলসো একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ করা যায়। এরপরে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, এইখানে হচ্ছে লোকে আপনি এই সেন্টেন্সের শুরুতে ইউজ করতে পারেন, অথবা আপনি এই ফুল স্টপটা না দিয়ে অ্যাজ ওয়েল এজ দুইটা সেন্টেন্সের মাঝখানেও ঢুকে দিতে পারেন। অ্যাজ ওয়েল এজটা হইতেছে অনেকটা এন্ড এর মতো কাজ করে। ঠিক আছে, যে ধরেন যে হচ্ছে উই নিড টু ফিনিশ দ্য রিপোর্ট অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য মিটিং, তাই না? এই এন্ড কে আপনি রিপ্লেস করে দিতে পারেন কি দিয়ে? অ্যাজ ওয়েল এজ ওয়াটা দিয়ে। ঠিক আছে, এবং হচ্ছে এই ইয়াটা, এই যে এই ফুল স্টপটার বদলে আপনি একদম সেন্টেন্সের মাঝখানেও হচ্ছে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা না। ঠিক আছে, প্লাস এটা হইতেছে আপনাদের দরকার নাই আপাতত ইউজ করার, টুটা হচ্ছে খুবই জরুরি। ঠিক আছে, টু হচ্ছে অনেকটা অলসো যেরকম আমরা লাস্টে ইউজ করি, টু হচ্ছে আপনারা এভাবে ইউজ করতে পারেন, অর্থাৎ সেন্টেন্সের লাস্টে আপনি বসাতে পারেন, কিন্তু টু কোনোভাবেই আপনারা সেন্টেন্সের শুরুতে বসাতে পারবেন না। ঠিক আছে, এটা ইউজ করা যায় না। টু শুধুমাত্র যে সেকেন্ড যে ইনফরমেশনটা আপনি দিচ্ছেন সেটা হচ্ছে লাগা আপনি এখানে অ্যাড করলেন। তো দেখেন, মনে করেন যে এই যে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো, তাহলে কি করব, যে বাংলাদেশের হইতেছে বর্তমানে অর্থনীতির হচ্ছে 1 নাম্বার সমস্যা, আপনি ধরেন যে বললেন যে হচ্ছে ঋণ খেলাপির কারণে এই হইতেছে, ফার্দার মোর আমাদের হচ্ছে ব্যাংকগুলো দুর্বল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইন অ্যাডিশন আমাদের হইতেছে এই সমস্যাগুলো হইতেছে, তো আমাদের এখান থেকে উত্তরণ করা জরুরি। ঠিক আছে, তাহলে এইভাবে করে মনে করেন যে আপনার যে 3টা 4টা 5টা হচ্ছে তথ্য অ্যাড করা লাগতে পারে, তো সেক্ষেত্রে প্রত্যেক জায়গায় আপনি মোর ওভার দেওয়াটা হচ্ছে ইয়ে হবে না, বা প্রত্যেকটা জায়গায় আপনি মোর ওভারের পর ফার্দার মোর দিলেন, এরপর ইন এডিশন দিলেন, এগুলো কিন্তু আবার মনে করেন যে একটু একটু বোরিং হয়ে যাবে। তাহলে আপনাদের কি করতে হবে, মোর ওভার দিয়ে হচ্ছে আপনি যে শুরুতে লিখলেন, এরপরে মনে করেন যে একটা অলসো ইউজ করলেন, অলসোটা ইউজ করবেন কোথায়? লাস্টে। ঠিক আছে, আবার মনে করেন যে ফার্দার মোর ইউজ করলেন, আবার ধরেন যে হচ্ছে আরেকটা তথ্য অ্যাড করা দরকার। ঠিক আছে, তো পঞ্চম লাইনে গিয়ে আপনি টু ইউজ করলেন, সেটা আবার লাস্টে। তাহলে দেখবেন যে লেখার ভিতরে একটা হচ্ছে ছন্দ, ঠিক আছে, লেখার ভিতরে একটা ছন্দ চলে আসবে। ঠিক আছে, তাইলে আশা করি বুঝতে পারছি যে অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য এই জিনিসগুলো কিভাবে ইউজ করা যায়। আচ্ছা, আরেকটা এখানে সব থেকে স্মার্ট যেটা হচ্ছে আপনাদের লিঙ্কিং ওয়ার্ড তথ্য অ্যাডিশন করার জন্য, সেটা হইতেছে নট টু মেনশন। ঠিক আছে, না বললেই নয়। ঠিক আছে, তো এইটাও হচ্ছে লাগা আমাদের ইয়াভাবে ইউজ করা যায়, যে আপনাদের ইন এডিশনের মধ্যে খুব সুন্দরভাবে ইউজ করা যায়। ঠিক আছে, কিন্তু খুবই খুবই জরুরি। ঠিক আছে, বাংলাদেশের অর্থনৈতিক সেন্টারে আপনি হচ্ছে ওই ঋণ খেলাপি নিয়ে লিখলেন, পরবর্তীতে ইনফ্লেশন নিয়ে লিখতে চাচ্ছেন, সো নট টু মেনশন, না বললেই নয় যে ইনফ্লেশন আমাদের হইতেছে এই সমস্যা ক্রিয়েট করতেছে। ঠিক আছে, আমাদের হইতেছে পার্চেসিং পাওয়ার কমে যাচ্ছে, আমাদের ধরেন যে আহ আমাদের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, আমাদের হচ্ছে আমাদের এই কি বলে, আমাদের হচ্ছে টাকার ভ্যালু কমে যাচ্ছে, টাকা ডিভ্যালুয়েট হচ্ছে, তাই না? তো ওইখানে হচ্ছে নট টু মেনশন ওয়ার্ডটা দিয়ে আপনি কিন্তু নতুন একটা তথ্য সেটার অবতারণা করে ফেললেন, এবং এটা খুবই খুবই স্মার্ট শোনায়। আপনার অলসো টু থেকে এটা অনেক অনেক বেশি স্মার্ট। ঠিক আছে, তো এইটা আমরা ইউজ করার চেষ্টা করবো, নট টু মেনশন খুবই ইম্পর্টেন্ট এটা। আর এই অ্যান্ড এগুলো আপনারা জানেন, ওয়ার্ডস মোড এগুলা, ওয়ার্ডস মোড হচ্ছে আপনি একটু বেশি হচ্ছে ফাঙ্কি, ফর্মাল রাইটিং এ হইতেছে হচ্ছে আপনার এগুলো একটু মানে না লিখলেই ভালো। আমি দিয়েছি, আপনারা চাইলে এক্সপেরিমেন্ট করতে পারেন। তারপর খুবই স্মার্ট ইংলিশ, বাট হচ্ছে একটু হচ্ছে আপনার একটু ইনফর্মাল হয়ে যায় আর কি। হ্যাঁ, তো মোটামুটি যেগুলো বললাম এগুলো হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করবো, এবং এডিশন করা এটা আপনার লাগবে। আপনি যে কোনো জিনিস লেখেন, আপনি প্যাসেজ লেখেন, ট্রান্সলেশন যেমন যেটা লেখেন, আপনার এগুলো মাস্ট লাগবে। লিস্টিং এবং সিকোয়েন্স, ঠিক আছে, লাইক হচ্ছে ফার্স্টলি সেকেন্ডলি এই টাইপের জিনিসগুলো আছে। তো এই সিকোয়েন্স গুলো হচ্ছে আপনাদের মেনটেন করা খুবই জরুরি। আপনাদের হচ্ছে লেখার হচ্ছে একটা ফ্লো বজায় থাকে, যে আপনি হচ্ছে এই টপিক নিয়ে কথা বলছেন, তারপরে এই টপিক নিয়ে কথা বলছেন, তারপরে এই টপিক নিয়ে কথা বলছেন, তাই না? এগুলো হচ্ছে আমরা প্যারার শুরুতে শেষে দিতে পারি। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে প্যারার একদম শুরুতে দিয়ে এটা মনে করেন যে আমাদের প্যারাটা শুরু করতে পারি। ঠিক আছে, আমাদের যে বিভিন্ন তথ্যগুলো যদি আমি অ্যাড করতে চাই বা তথ্য দিতে চাই, তো সেক্ষেত্রে হইতেছে আমাদের ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এরকম করে আপনারা দিতে পারেন, অথবা আপনার হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে ওয়ার্ডটা দিতে পারেন, যে ইনিশিয়ালি আমাদের হইতেছে এখানে এখানে ঝামেলা হচ্ছিল, পরবর্তীতে অর্থাৎ হচ্ছে নেক্সট বা হচ্ছে আপনার হইতেছে আফটার দ্যাট, তাই না? তো এইখানে হচ্ছে আমাদের এই জিনিসগুলোতে আমরা ইমপ্রুভমেন্ট আনছি। আবার মনে করেন যে ইন দা ফার্স্ট প্লেস, এটা হচ্ছে খুবই 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 হচ্ছে আপনার মানে কি বলবো, এটা খুবই স্মার্ট একটা ইংলিশ। ঠিক আছে, ইন দা ফার্স্ট প্লেস মানে আমাদের ধরেন যে হচ্ছে আমাদের এই এই সমস্যাটা হইতেছে, যে ইনফ্লেশনের সমস্যাটা হইতেছে, বা ধরেন যে হচ্ছে আমাদের খেলাপি ঋণের সমস্যা হচ্ছে,
তো আমাদের হচ্ছে খেলাপি ঋণের সমস্যা হতো না যদি ব্যাংকের গভর্নিং যে বডি বা ব্যাংকের হচ্ছে গভর্নেন্স, সেখানে আমরা যদি হইতেছে শুরু থেকেই আমরা সেখানে কন্ট্রোল আনতাম, তাহলে হচ্ছে আমাদের এই সমস্যাটা এখন হতো না। তাহলে সেই জায়গায় কিন্তু আমি ইন দা ফার্স্ট প্লেস ওয়ার্ডটা ইউজ করতে পারি। অত হচ্ছে আমার শুরুতেই যদি এরকম করা হইতো, ঠিক আছে। এবং এই জিনিসটা হচ্ছে সাধারণত হচ্ছে আমাদের ইউজ করা হয় যে আপনাদের হচ্ছে ঘটনা ঘটে গেছে, সাধারণত সব জায়গায় ইউজ করতে পারেন, বাট সাধারণত সবচেয়ে সুন্দর লাগে কোন জায়গায় ঘটনা ঘটে গেছে, ঠিক আছে, কিন্তু আপনি সেটা নিয়ে এখন আক্ষেপ করতেছেন বা এটা করা যাইতো, হ্যাঁ, আপনার হচ্ছে এখন মনে হতেছে মানে চোর পালালে বুদ্ধি বাড়ে, ওই পজিশনে গিয়ে আপনি ইন দা ফার্স্ট প্লেস ওয়ার্ডটা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের ইউজ করা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে মনে করেন যে সাবসিকুয়েন্টলি খুবই ইম্পর্টেন্ট, ইভেনচুয়ালি, কনসিকুয়েন্টলি কাছাকাছি হচ্ছে সেম ওয়ার্ড, তাই না, ফলশ্রুতিতে, ঠিক আছে, বা হচ্ছে এরপর। সাবসিকুয়েন্টলি মানে হইতেছে আমি একটা কাজ করছি, মানে এটা আমরা হচ্ছে প্যারার শুরুতে আমরা এটা ইউজ করতে পারবো না, ফার্স্টলি, সেকেন্ডলি, ইনিশিয়ালি, এগুলা যেরকম হচ্ছে আপনাদের হচ্ছে প্যারার শুরুতে ইউজ করা যায়, সাবসিকুয়েন্টলি, ইভেনচুয়ালি, কনসিকুয়েন্টলি এগুলো হচ্ছে প্যারার শুরুতে ইউজ করা যায় না। এগুলো সাধারণত কোথায় ইউজ করা হয়, প্যারার মাঝখানে ইউজ করা হয়, প্যারার মাঝে আমরা ইউজ করবো। হ্যাঁ, আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলা, ফার্স্টলি এরকম হইলো, এটা এরকম হইলো, এটার ফলশ্রুতিতে কি হয়েছে, আমরা মানে একটা পজিটিভ ফিডব্যাক পাইছি কোথেকে, ক্লায়েন্টের কাছ থেকে, ঠিক আছে। সো এখানে হচ্ছে সাবসিকুয়েন্টলি, ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি মানে ইতিমধ্যে বা হচ্ছে আমাদের আলটিমেটলি, এই টাইপের যে কনসিকুয়েন্টলি এগুলো হচ্ছে ফলশ্রুতিতে, হ্যাঁ, মানে আপনি একটা কোনো কিছু অবতারণা করছেন কোনো একটা তথ্য, পরবর্তীতে এটার ফলশ্রুতিতে কি হইলো সেইটা আমি নিয়ে আসবো কি দিয়ে, সাবসিকুয়েন্টলি, ইভেনচুয়ালি, কনসিকুয়েন্টলি, এই টাইপের ওয়ার্ড গুলো দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি প্রায়োর টু। প্রায়োর টু মানে হচ্ছে আমাদের কোনো কিছু শুরু করার আগে, যে এটা করার আগে আমাদের হচ্ছে এটা করা উচিত, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে আমাদের পরবর্তী যে আমরা এই স্টেপ গুলো নিবো, যে আমাদের এলডিসি গ্রাজুয়েশন আছে, প্রায়োর টু এলডিসি গ্রাজুয়েশন আমাদের এই পদক্ষেপ গুলো নেওয়া উচিত, ঠিক আছে। আর ফাইনালি কি আছে আপনার, ফাইনালি, লাস্টলি এগুলা দিয়ে হচ্ছে আপনার ধরেন যে প্যারার লাস্টে হচ্ছে এই টাইপের ওয়ার্ড গুলো ইউজ করা যায়। প্যারায়ের শেষে আপনি ধরেন যে এই টাইপের ওয়ার্ড গুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন, লাস্টলি, ফাইনালি, ঠিক আছে, ইন কনক্লুশন, এগুলো এগুলো নিয়ে হচ্ছে আবার সামনে হচ্ছে আমাদের কথাবার্তা আছে। আচ্ছা, এরপরের ধাপটা কি, এরপর ধাপটা হচ্ছে এক্সাম্পল দাও, এটা খুবই জরুরি। আপনারা ম্যাক্সিমামে কি করেন, ব্লান্ড হইতেছে লেখা যান, তথ্যের পর তথ্য, এই হইছে ওই হইছে আমরা এইগুলো গ্রহণ করছি, কিন্তু আপনারা যে কোনো একটা সমস্যা, ঠিক আছে, কোন একটা সমস্যা যদি আপনারা বর্ণনা করতেছেন, ঠিক আছে, ওই জায়গায় সমস্যাগুলা বর্ণনা করার সময় আপনি একটা সমস্যা তুলে ধরলেন, যে এই সমস্যাগুলা হইতেছে। ফর ইনস্টেন্স, আমাদের একটা, আমি একটা এক্সাম্পল দিলাম যে এইটার কারণে এইটা হইলো, ঠিক আছে, অথবা ধরেন যে কোনো একটা রিয়েল লাইফ একটা হচ্ছে ঘটনা, ঠিক আছে, এরকম করে। যেমন মনে করেন যে সাম কান্ট্রিজ হ্যাভ ইউনিক ওয়াইল্ড লাইফ, ফর ইনস্টেন্স অস্ট্রেলিয়া ইজ হোম টু ক্যাঙ্গারুস, তাই না। তাইলে এই যে হচ্ছে আমাদের ফর ইনস্টেন্স ওয়ার্ডটা আমি কিভাবে ইউজ করলাম, আমরা হইতেছে যে অস্ট্রেলিয়া যে হচ্ছে ক্যাঙ্গারুদের ঘর, আমি যে এই আগে যে একটা তথ্য দিছি, সেই তথ্যটাকে আমি কি করলাম, সাপোর্ট দিলাম, ঠিক আছে, তথ্যটাকে আমি কি করলাম, বলস্টার করলাম, অর্থাৎ হচ্ছে আমি শক্তিশালী করলাম, যে আমি যে কথাটা বলছি কথাটা ভুল না, ঠিক আছে। যেমন মনে করেন যে বাংলাদেশ হচ্ছে আমাদের এই কি বলে ইনফ্লেশনে জর্জরিত, বা হচ্ছে প্রাইস হাইক বর্তমানে অন্যতম বড় একটা সমস্যা। ফর ইনস্টেন্স, আমাদের এই অর্থ বছরে ইনফ্লেশনের মাত্রা 12% পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল, ঠিক আছে। যেখানে হচ্ছে যেখানে হচ্ছে আমাদের সুদের হার ছিল সর্বোচ্চ 9% বাধা, সেখানে আমাদের ইনফ্লেশন চলে গিয়েছিল 12% পর্যন্ত। তাহলে এই যে একটা অর্থ বছরের হচ্ছে আপনি উদাহরণ দিলেন, আপনি একটা কথা বললেন যে হ্যাঁ আমাদের ইনফ্লেশন নাম্বার ওয়ান সমস্যা, মানে কারণ কি, মানে টিচার কেন বিলিভ করবে যে আপনার এই ইনফ্লেশন নাম্বার ওয়ান সমস্যা, অবশ্যই আপনাকে কোনো না কোনো ভাবে আপনাকে এটাকে হচ্ছে সাপোর্ট দিতে হবে, আপনার যে তথ্যটা দিচ্ছেন সে তথ্যটাকে সাপোর্ট করাইতে হবে, সে তথ্যটাকে হচ্ছে প্রতিষ্ঠিত করাইতে হবে। প্রতিষ্ঠিত করাবো কি কিভাবে, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এই টাইপের ওয়ার্ড গুলো ব্যবহার করে আমি একটা এক্সাম্পল ঢুকাই দিব, এই কারণে হচ্ছে আমাদের এই সমস্যাটা হইলো, কারণ কি, এই এই হচ্ছে কারণ। আচ্ছা, এরপরে ধরেন যে হচ্ছে ফর, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে আপনি সাচেস ওয়ার্ডটা ইউজ করতে পারেন। সাচেস মানে এই সাচেস যেগুলো আছে সেগুলো সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে না, সেগুলো হইতেছে আপনার উদাহরণটা, ধরেন যে আপনি চাচ্ছেন যে হচ্ছে আমাদের কোন একটা তথ্য, সেই তথ্যর সাথে একটা উদাহরণ যে দিবেন সেটা একই সেন্টেন্সে আপনি অ্যাকোমোডেট করবেন, এটা হচ্ছে আপনাদের প্ল্যান। তাহলে আপনারা কি করবেন, সাচেস ওয়ার্ডটা হচ্ছে ইউজ করবেন, অথবা ধরেন যে ইনক্লুডিং ওয়ার্ডটা ইউজ করবেন, ঠিক আছে। যেমন মনে করেন যে দ্য মিউজিয়াম হ্যাজ ভেরিয়াস এক্সিবিট ইনক্লুডিং এনশিয়েন্ট আর্টিফ্যাক্টস, ঠিক আছে। বাংলাদেশ আপনাদের হচ্ছে ট্যুরিজমের মানে বাংলাদেশের হচ্ছে ঐতিহ্য এবং হেরিটেজে বাংলাদেশ হচ্ছে অনেক রিচ,
তো এবং হচ্ছে আমার ইনক্লুডিং আমাদের কি 60 গম্বুজ মসজিদ, আমাদের ধরেন যে হচ্ছে আমাদের লালবাগ কেল্লা, এরকম কতগুলো হচ্ছে আমরা উদাহরণ হচ্ছে আমরা বাক্যের ভিতরে অ্যাকোমোডেট করে দিলাম। সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি ভাইয়ারা? ইনক্লুডিং ওয়ার্ডটা ইউজ করতে পারি। ঠিক আছে, এরপরে ধরেন যে নেমলি ওয়ার্ডটা কোথায় ইউজ করব? নেমলি ওয়ার্ডটা ইউজ করব যখন হচ্ছে আমরা এক্সাক্ট ধরে ধরে নাম দিব। ঠিক আছে, বাংলাদেশে বর্তমানে অনেকগুলো অর্থনৈতিক সমস্যা বিদ্যমান, নেমলি আপনার এরপরে ধরেন যে হচ্ছে আপনি দিলেন যে প্রাইস হাইক, এরপর দিলেন যে ইনফ্লেশন, এরপর ধরেন যে ঋণ খেলাপি সমস্যা, হ্যাঁ, ধরেন যে হচ্ছে আনএমপ্লয়মেন্ট, এরকম করে কতগুলো সমস্যা হচ্ছে আপনি নাম তুলে ধরছেন, সেইখানে হচ্ছে আপনি নেমলি ওয়ার্ডটা ইউজ করতে পারেন। ঠিক আছে, অথবা ধরেন যে হচ্ছে আমাদের মানে বর্তমানে হচ্ছে আমাদের যে কম্পিটিটর গুলো সেগুলো হচ্ছে আমাদের থেকে টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে আরএমজি সেক্টরে, নেমলি ভিয়েতনাম, নেমলি হচ্ছে আমাদের ধরেন যে কি বলে চায়না বা হচ্ছে ইন্ডিয়া, এরা মনে করেন যে আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, তাহলে এই জায়গাকে আমি নেমলি ওয়ার্ডটা ইউজ করতে পারি। ঠিক আছে, আর ইন পার্টিকুলার ওয়ার্ডটা কি? ইন পার্টিকুলার ওয়ার্ড হচ্ছে আমার উনি স্পেসিফিক জায়গাতে আপনি বেশি জোর দিতে চাচ্ছেন। ঠিক আছে, স্পেসিফিক জায়গাতে বেশি জোর দিতে চাইলে মানে বিশেষ করে বলতে গেলে, বিশেষ করে, হ্যাঁ, এই টাইপের হচ্ছে বাংলা মিনিংটা যদি আপনার বিশেষ করে, আমাদের এই সমস্যা হচ্ছে বিশেষ করে, এইটার জন্য আমাদের একদম নাজেহাল অবস্থা। তো ইন পার্টিকুলার দিয়ে সাধারণত একটা অথবা দুইটা উদাহরণ, আপনি হচ্ছে 10টা উদাহরণের ভিতরে একটা নির্দিষ্ট উদাহরণের প্রতি আপনি মনোযোগ বেশি দিতে চাচ্ছেন, সেই জায়গায় আপনি কি ওয়ার্ড ইউজ করবেন? ইন পার্টিকুলার ওয়ার্ডটা ইউজ করবেন। ঠিক আছে, আর এছাড়া আর কি কি আছে? ধরেন যে টু ইলাস্ট্রেট, অ্যাজ এন ইলাস্ট্রেশন, টু ইলাস্ট্রেট ওয়ার্ডটা খুবই সুন্দর একটা ওয়ার্ড। মানে হচ্ছে আপনার টু ইলাস্ট্রেট দিয়ে আমি বুঝাতে চাচ্ছি, লাইক হচ্ছে আপনি একটা পিকচার রাখতে চাচ্ছেন যে এই জায়গায় হচ্ছে আমাদের সমস্যা, সেটা আপনি একটা মানে ইয়াকে ভিজুয়াল দিতে চাচ্ছেন, আপনি যে হচ্ছে যে পড়তেছে আপনার লেখা তার মাথার ভিতরে ঢুকাইতে যাচ্ছেন, তো সেই জায়গায় হচ্ছে টু ইলাস্ট্রেট ওয়ার্ডটা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, বা অ্যাজ এন ইলাস্ট্রেশন ওয়ার্ডটা ইউজ করতে পারেন, বাট আমি রিকমেন্ড করি না, টু ইলাস্ট্রেট হচ্ছে এনাফ। আচ্ছা, এরপরে কোনো কিছুর হচ্ছে কজ অথবা ইফেক্ট হচ্ছে বর্ণনা করা, যে আমার কি কি সমস্যা হচ্ছে সেটা মনে করেন যে আমরা বর্ণনা করতে চাচ্ছি। তো কজ এন্ড ইফেক্ট বর্ণনা করার ক্ষেত্রে আমাদের কিরকম হবে? আমাদের হবে যে দেয়ার ফর। ঠিক আছে, সে হইতেছে বাস মিস করার কারণে মিটিং এর জন্য লেট হয়েছে, তাই না? তাহলে দেখেন আমরা এই জিনিসগুলা, এই কজ এন্ড ইফেক্ট গুলা আমাদের কিন্তু প্যাসেজের জন্য খুবই জরুরি। ঠিক আছে, প্যাসেজে হয় কি, আপনার হইতেছে যে তথ্যটা আপনার কাছে চাইছে, সেই তথ্য মানে আপনার হচ্ছে একটা 1 নাম্বার কোশ্চেনে এইটা কোথায় আছে বা কিছু একটা চাইলো, এটার জন্য আপনার মার্ক বরাদ্দ কত? আপনার মার্ক বরাদ্দ আছে 5। কিন্তু আপনার এই যে হচ্ছে আমার এই যে উত্তরটা, সেটা মাত্র একটা মাত্র বাক্যে দেওয়া সম্ভব। সো এক বাক্য যদি আপনি লেখা দিয়ে আসেন, টিচারে কি টাকা পড়ছে? আপনাকে হচ্ছে 5 মার্ক দিবে। আপনাকে অবশ্যই 3 থেকে 5টা বাক্য লেখা ম্যান্ডেটরি এর ক্ষেত্রে। সো আপনার মানে আপনার কাছে তথ্য আছে একটা, এটার পাঁচটা দিয়ে আমি মানে 5টা ওয়ার্ডে কিভাবে আমি কনভার্ট, 5টা সেন্টেন্স আমি কিভাবে মানে ইয়া করব, মানে ভাগ করে দিব, তাই না? কিভাবে সম্ভব এটা? আমাদের যে কজ এন্ড ইফেক্টের এগুলো দিয়ে দেখেন, যেমন মনে করেন যে একই কথা তাই না বড় করা, শি মিসড হার বাস এন্ড লেট ফর মিটিং। ঠিক আছে, বা শি ওয়াজ লেট ফর দ্য মিটিং ডিউ টু ধরেন যে হচ্ছে ট্রাফিক জ্যাম। সেই জায়গায় আমরা কি করলাম? আমরা যে দেয়ার পর ওয়ার্ডটা দিয়ে দেখেন দুইটা একটা বড় সেন্টেন্স বানাইলাম বা দুইটা আলাদা আলাদা সেন্টেন্স বানায় ফেললাম। ঠিক আছে, দ্য কোম্পানি ওয়াজ নট পারফর্মিং ওয়েল, কনসিকুয়েন্টলি দে হ্যাড টু লে অফ সেভারাল এমপ্লয়িজ। এই কথাটা কিন্তু নর্মাল মানুষ কিভাবে লিখবে? যে কোম্পানিটা হচ্ছে পারফরমেন্স খারাপ করার কারণে কিছু এমপ্লয় বাদ দিল। আপনি সেম কথাটাই কিন্তু আপনি লিখছেন, কিন্তু আপনার লেখা দেখে মনে হবে আল্লাহ এই লোকটা কত লেখা লিখছে, কত সুন্দর লিখছে, তাই না? কিভাবে? এই যে কনসিকুয়েন্টলি দেওয়ার পর এইগুলা ওয়ার্ড গুলো ইউজ করার কারণে। ঠিক আছে, সো এই কনসিকুয়েন্টলি আপনার বাক্যের শুরুতেও বসাতে পারবেন, মানে অ্যাকচুয়ালি বাক্যের শুরুতেই বসে, এখানে হচ্ছে আপনার সেমিকলন দিয়েছে, তো কনসিকুয়েন্টলি অ্যাকচুয়ালি বাক্যের শুরুতেই বসে এবং এরপরে কমা হয়। এরপরে হচ্ছে আমাদের দেয়ার পর হচ্ছে আমাদের এই ইয়াতে ইউজ করা হয়, সাধারণত হচ্ছে আমাদের সেন্টেন্সের শুরুতে দেয়ার পর বসানো হয়। অ্যাজ এ রেজাল্টেরও সেম কাহিনী, সেন্টেন্সের শুরুতে সাধারণত দেয়ার পর বসে। হেন্স হচ্ছে আমরা ইউজ করতে জানি না, কিন্তু হেন্স কিন্তু হচ্ছে আমাদের একদম অ্যাজ আ রেজাল্ট যেই কথা, হেন্সও সেম কথা। তা আপনি বারবার অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট লিখে যাচ্ছেন, আপনি হেন্স লেখেন মাঝখানে এক জায়গায়, আপনি দাজ লেখেন এক জায়গায়, তাই না? আপনার লেখা মনে করেন যে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে ডিউ টু, ওয়িং টু, এই ওয়ার্ড গুলো ইউজ করতে পারেন। বাট ডিউ টু, ওয়িং টু হচ্ছে আমাদের সেন্টেন্সের মাঝখানে প্রিপোজিশন সহ, মনে করেন যে মাঝখানে হচ্ছে কানেকশনটা আসলে, যেমন মনে করেন দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেল ডিউ টু দ্য ব্যাড ওয়েদার, দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেল ডিউ টু দ্য ব্যাড ওয়েদার, মাঝখানে হচ্ছে ফুল স্টপ দিয়ে দুইটা আলাদা আলাদা সেন্টেন্স বানানোর সুযোগ নাই। ঠিক আছে, সো এটা আমাদের যদি এরকম হয় যে আমি অ্যাজ আ রেজাল্ট লিখলাম বা হেন্স লিখলাম, আমার মনে হচ্ছে যে এখন আরেকটা হচ্ছে এই টাইপের একটা লিঙ্কার্স ইউজ করা আমাদের জন্য একটু মানে বাজে হবে, বা আমাদের হচ্ছে একটা লেখার যে ধারাবাহিকতা সেটা নষ্ট হবে। সেই জায়গায় আমরা কি ওয়ার্ডটা ইউজ করবো? সেই জায়গায় আমরা ডিউ টু অথবা ওয়িং টু ওয়ার্ডটা, বা বিকজ অফ, এই টাইপের ওয়ার্ড গুলো, বিকজ অফ সামথিং, এই ওয়ার্ড গুলো ইউজ করে আমরা
সেন্টেন্সের মাঝখানেই ঢুকাই দিলাম, আমার ধারাবাহিকতা বজায় থাকলো, শুনতেও ভালো লাগলো, আবার মনে করো যে টিচারও হচ্ছে বোর ফিল করলো না। ঠিক আছে, আচ্ছা, সো এই মোটামুটি এগুলা সিনস ইউজ করা যায়, সিনস আপনারা ইউজ করতে জানেন। এরপরে ফর দিস রিজন তো হচ্ছে নর্মাল কথাবার্তা, দ্যাটস ওয়াই নর্মাল কথাবার্তা, দ্যাটস ওয়াই একটু ইনফর্মাল। ঠিক আছে, তো আমি সাজেস্ট করবো না দ্যাটস ওয়াইটা ইউজ করার জন্য। আপনার মাঝে মাঝে এক্সপেরিমেন্ট যদি করতে চান, যে আপনি খুব ভালো ইংরেজি, এখন ফ্রি হ্যান্ড রাইটিং ভালো হয়ে গেছে, তখন মনে করেন যে সব এক্সপেরিমেন্ট করবেন। ঠিক আছে, অ্যাকর্ডিংলি ঘুরে ফিরে একই কথাবার্তা। ঠিক আছে, আচ্ছা, এরপরে ধরেন যে হচ্ছে আমাদের কন্ট্রাস্ট তৈরি করা। কন্ট্রাস্ট তৈরি করা মানে কি, যে আপনি হইতেছে বাংলাদেশের এই সমস্যা, কিন্তু এই দিক দিয়ে মানে এলডিসি গ্রাজুয়েশনের ফলে আমাদের এইসব এসব এসব সমস্যা হচ্ছে। অন দা আদার হ্যান্ড আমাদের এই অপরচুনিটি গুলো ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ হচ্ছে আপনি সম্পূর্ণ বিপরীতমুখী যদি আরেকটা সাইড থেকে হচ্ছে পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করতে চান, ফোকাস অথবা যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিং এ, সেই জায়গা থেকে কিন্তু আপনার কন্ট্রাস্টটা ইউজ করা খুবই 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 জরুরি। এবং কন্ট্রাস্ট ইউজ না করলে আপনার টিচার বুঝবেই না যে আপনি হচ্ছে সাইড চেঞ্জ করে অন্য দিকে, টিচার কনফিউজ হয়ে যাবে যে এই এই কথা বলতেছিল, এখন আবার সম্ভাবনার কথা লাগাই দিছে কেন, মানে প্রত্যেকের সম্ভাবনার কথা, তাই না? তাহলে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে আমাদের কি দরকার, এই কন্ট্রাস্টই যেই লিঙ্কিং ওয়ার্ড গুলো আছে সেগুলো ইউজ করা দরকার। যেমন হাউএভার, ঠিক আছে, মানে সে কফি খেতে ভালো লাগে, বাট সে হইতেছে কফি আর টি এর ভিতরে যদি আপনি তাকে অপশন দেন, সেখানে হচ্ছে আপনি সে টি প্রেফার করবে, তাই না? এই হাউএভার ওয়ার্ডটা হচ্ছে সে জায়গায় ইউজ করা যায়। হাউএভার সাধারণত হচ্ছে আমাদের ফুল স্টপ এরপরে ইউজ করা যায়। ঠিক আছে, তো আমাদের এই সমস্যা হইতেছে। হাউএভার আমাদের এইসব এসব জায়গায় বাংলাদেশ দিন দিন উন্নতি করতেছে। ঠিক আছে, এইসব এসব মানে আমাদের ধরো যে বাংলাদেশের ক্রিকেট দল খুবই হতেছে, দিন দিন হতেছে, তাদের ডাউনফল হচ্ছে। হাউএভার বাংলাদেশের যে ফুটবল দল, বিশেষ করে নারী ফুটবল দল এবং হচ্ছে বাংলাদেশের যে পুরুষ ফুটবল দল, তারা কিন্তু দিন দিন হচ্ছে ভালো করতেছে, তাই না? এর এই যে কন্ট্রাস্ট হচ্ছে আমরা দিয়ে আসলাম। এরপরে ধরেন যে হচ্ছে আমাদের অন দা আদার হ্যান্ড। অন দা আদার হ্যান্ড খুবই সুন্দর একটা এবং এটা হচ্ছে অবশ্যই আপনাদের ইউজ করতে হবে। অন দা আদার হ্যান্ড হচ্ছে আপনি প্যারা শুরুতে দিতে পারেন। ঠিক আছে, আপনি ধরেন যে আর্গুমেন্ট লিখতেছেন, প্রথম প্যারায় আপনি লিখলেন যে হচ্ছে পক্ষে, আপনি বিপক্ষে লিখতে যাবেন তখন অন দা আদার হ্যান্ড। অথবা ফোকাস রাইটিং লিখতেছেন, যে আপনি হচ্ছে আপনার কিছু চ্যালেঞ্জেস গুলো তুলে ধরলেন, এখন আপনি কি ধরবেন, আপনি হচ্ছে আমাদের যেসব হচ্ছে প্রসপেক্টস গুলো আছে সেগুলো তুলে ধরবেন, তাই না? তো সেই প্যারার শুরুতে কিন্তু অন দা আদার হ্যান্ড ওয়ার্ডটা ইউজ করা যায়। ঠিক আছে, ইন কন্ট্রাস্ট সাধারণত হচ্ছে আমাদের প্যারার মাঝখানে দেওয়াটাই বেটার। শুরুতে হচ্ছে আমাদের ইন কন্ট্রাস্ট দেওয়া যায়, তারা শুরুতে দেওয়া যায়, মাঝেও দেওয়া যায়, বাট মাঝে হচ্ছে দেওয়াটা প্রিফারেবল। ঠিক আছে, আরো কিছু সুন্দর ওয়ার্ড আছে কি, নেভার দ্য লেস। ঠিক আছে, ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, নেভার দ্য লেস দে কন্টিনিউ দেয়ার জার্নি। মানে তা সত্ত্বেও, নেভার দ্য লেস মানে কি, আমাদের হচ্ছে সত্ত্বেও, ঠিক আছে, এরকম সমস্যা হচ্ছে, তা সত্ত্বেও আমরা থেমে নেই, আমরা চেষ্টা করে যাচ্ছি, তাই না? সো নেভার দ্য লেস, নান দ্য লেস একই কথাবার্তা। ঠিক আছে, নান দ্য লেস, নেভার দ্য লেস একই। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের অলদো। অলদো ওয়ার্ডটা আমরা ছোটবেলা থেকেই পরিচিত এটার সাথে, দো অলদো একই কথা। সো অলদো ইট ওয়াজ, অলদোটা সাধারণত দেখেন, অলদোটা হচ্ছে আমাদের এই এরকম কমা রিলেটেড না, হ্যাঁ। অলদো ইট ওয়াজ কোল্ড, অলদোটা হচ্ছে আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে আমরা ইউজ করতেছি। অর্থাৎ দো, অলদো, ডেসপাইট, ঠিক আছে, ডেসপাইট, ইনস্পাইট অফ, এই জিনিসগুলো হতেছে আমাদের সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে হচ্ছে আমাদের এই দুইটা হচ্ছে আমাদের আলাদা আলাদা দুটো পার্ট থাকবে সেন্টেন্সের। সেই জায়গায় মনে করেন যে অলদো ইট ওয়াজ কোল্ড অ্যাকচুয়ালি এটা সিম্পল একটা সেন্টেন্স হয়ে গেল। মানে আপনার এই যে সিম্পল কমপ্লেক্সের ভিতরে যে আপনার সিম্পল সেন্টেন্স মানে কিন্তু জাস্ট হচ্ছে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সও কিন্তু অনেক সুন্দরভাবে লেখা যায়, তাই না? মানে হচ্ছে আমাদের এইভাবে হচ্ছে সিম্পল সেন্টেন্সও কিন্তু খুব সুন্দরভাবে লেখা যায়, আপনার জিরান্ড ইউজ করে, অথবা হচ্ছে দ, অলদো, ডিসপাইট, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ হিজ ইলনেস, এই টাইপের কিন্তু হচ্ছে আমাদের ছোটবেলা থেকে আমরা দেখে আসছি, এই যে সেন্টেন্স ট্রান্সফরমেশন পড়ে আসছি, তাই না? তো সেন্টেন্স ট্রান্সফরমেশনে কিন্তু এটা খুবই, অলদো, এরপরে ডেসপাইট, ইনস্পাইট অফ, এগুলো কিন্তু খুবই হচ্ছে আপনার ফ্রিকুয়েন্টলি আমরা ইউজ করে আসতাম, তাই না? কিন্তু কেন জানি এগুলো আমরা লেখা ভুলে গেছি। তো আসলে আমরা আবার এগুলো লেখা শিখি, এগুলো দিয়ে আমরা কি ক্রিয়েট করব, কন্ট্রাস্ট ক্রিয়েট করব। এবং এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের সাধারণত সেন্টেন্সের শুরুতে লিখে কমা দেয় না, আমাদের একটা ফুল এক্সপ্রেশনের পরে কমা দিয়ে এরপরে বাকি অংশটা লিখতে হয়। ঠিক আছে, অথবা ধরেন যে হচ্ছে এটা সরাসরি লেখা যেত যে হি ওয়েন্ট আউট উইদাউট আ কোট অলদো ইট ওয়াজ কোল্ড। ঠিক আছে, তো সেই জায়গায় কিন্তু আবার মাঝখানে হচ্ছে কমা দেওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ অলদো যদি আমরা শুরুতে দিয়ে হচ্ছে সেন্টেন্সটা শুরু করি, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে সেন্টেন্সের মাঝখানে গিয়ে কমা দিতে হবে, এরপর হচ্ছে বাকি সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। আর যদি মনে করেন যে আমরা একদম অলদো মাঝখানে রাখতে চাই, তাহলে কিন্তু হচ্ছে আমরা কোনো জায়গায় কমা টমা দেওয়ার প্রয়োজন নয়, একদম টানা আমি লিখে যাব। ঠিক আছে, সেম জিনিসটা হচ্ছে ইনস্পাইট অফ সাধারণত হচ্ছে আমাদের সেন্টেন্সের শুরুতেই ইউজ করাটা বেটার। দে সাকসিডেড ইনস্পাইট অফ দ্য ডিফিকাল্টিস, এভাবে আপনি লিখতে পারেন, বাট শুরুতে হচ্ছে রিকমেন্ডেড, শুরুতে আমরা ইউজ করবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রেদার, দ,
while এগুলো হচ্ছে এমবেডেড কোশ্চেন, হচ্ছে while, whereas এগুলো হচ্ছে এমবেডেড কোশ্চেন। ঠিক আছে, while he is good at science, he excels in arts। ঠিক আছে, তো while সাধারণত হচ্ছে আমাদের কই বসবে, সেন্টেন্সের শুরুতেই বসবে। ঠিক আছে, এরপরে আমাদের কি অল্টারনেটিভলি হচ্ছে লাগে আমাদের কোন একটা কথা আপনি বলতেছেন, সেটা একটা অল্টারনেটিভ কথা আপনি নিয়ে আসছেন। যেমন মনে করেন যে মানে আপনি এইটাও করা যেতে পারে, অল্টারনেটিভলি আমরা এইসব মেজারও নিতে পারি। ঠিক আছে, তো আমাদের অল্টারনেটিভলিটা কোথায় ইউজ হবে, সাধারণত প্যারার মাঝখানে, প্যারার মাঝে আমি হচ্ছে হলো কিছু কথাবার্তা লিখলাম, এরপর অল্টারনেটিভলি আমাদের এগুলো করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর আরো অনেক অনেক আছে। এটা হচ্ছে ডাবল প্রিন্ট হয়ে গেছে, এটা লাগবে না। এরপর আমাদের কি কম্প্যারিজন, আমাদের দুইটা ডিফারেন্ট জিনিসের ভিতরে আমরা কম্পেয়ার করতে চাচ্ছি, তাহলে কি আমরা ইউজ করব, সিমিলারলি, এরপরে মনে করেন যে সিমিলার টু, এরপর ধরেন যে জাস্ট এজ, এরপর ধরেন যে হচ্ছে হলো এগুলো হচ্ছে মোটামুটি ইউজ করলে হবে। এটা খুব বেশি দরকার হয় না আমাদের, সিমিলারলি বা এই কম্পারিজন গুলা খুব বেশি দরকার হয় না। বাট হচ্ছে হলো আমাদের এই ইকুয়ালি, সিমিলার টু, এরপর ধরেন যে সিমিলারলি, জাস্ট এজ, এই টাইপের হচ্ছে হলো আমাদের এই কয়েকটা ওয়ার্ড আমাদের শিখলেই হবে। সিমিলারলি ওয়ার্ডটা হচ্ছে সাধারণত সেন্টেন্সের শুরুতে বসাইতে হবে। এরপরে আপনার জাস্টিস ওয়ার্ডটা হইতেছে হচ্ছে আমাদের সেন্টেন্সের শুরুতে বসাইতে হয়। এরপর ধরেন যে সিমিলার টু, এইটা কিন্তু হচ্ছে আমার দেখেন সিমিলারলি আর সিমিলার টু সাধারণত যে ডিউ টু, ওয়িং টু, ওই টাইপের যদি আমি লিখতে চাই, অর্থাৎ সেন্টেন্সের মাঝখানে কিন্তু আমরা এটা ঢুকাই দিব। আর ইকুয়ালি সাধারণত হচ্ছে আমাদের সেন্টেন্সের মাঝখানে এমন ভাবে বসে যে ওটা আপনি বুঝবেনই না যে হচ্ছে হলো গিয়ে আমাদের এটা যে আসলে একটা কি বলে, একটা হচ্ছে লিঙ্কার্স বা কিছু। ঠিক আছে, আপনি একটু আনমিউট করেন না কেউ, হ্যাঁ, সবাই মিউট রাখেন। আচ্ছা, কোনো স্পেসিফিক জায়গায় এমফাসাইজ করা, কোন স্পেসিফিক জায়গায় কোন স্পেসিফিক বাক্যে এমফাসাইজ করার ক্ষেত্রে আমরা কি করব, ইনডিড ওয়ার্ডটা ইউজ করব, সার্টেনলি ওয়ার্ডটা ইউজ করব, আনডাউটেডলি, নিঃসন্দেহে আমাদের এইসব এসব জায়গায় উন্নতি করা প্রয়োজন। ঠিক আছে, তো এই ওয়ার্ড গুলো আমরা কিভাবে ইউজ করব, যেমন শি ইজ ইনডিড দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দ্য জব, এভাবেও লেখা যায়। আবার আপনি ইনডিড শি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দ্য জব, এভাবেও কিন্তু আপনার সেন্টেন্স শুরুতে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, ইনফ্যাক্ট ওয়ার্ডটা আমরা হচ্ছে কি সেম ভাবে হচ্ছে আমরা লিখতে পারি, আনডাউটেডলি, এরপর হচ্ছে অবভিয়াসলি। দেখবেন যে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা আপনাদের হচ্ছে ওই যে ইংরেজি বক্তৃতা দিতে গেলে সবার আগে কি বলে, ডেফিনেটলি বলে, এরপর হচ্ছে বাকি কথা শুরু করে, তাই না? তো ডেফিনেটলি ওয়ার্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে এমফাসাইজ বা গুরুত্ব বোঝানো কোন একটা জায়গা। ঠিক আছে, মানে আপনি বলতেই পারতেন যে ইট ইজ দ্য বেস্ট সলিউশন ফর ফর দ্য কারেন্ট সিনারিও বা কারেন্ট সিচুয়েশন। হ্যাঁ, তো আপনি মানে এই জায়গায় কি আমি অলরেডি বলে ফেলছি এটা বেস্ট, এটা অলরেডি হচ্ছে হলো আমাদের মানে এর চেয়ে ভালোভাবে বলা যায় না, বাট আমি আরো গুরুত্ব দিতে চাই। ডেফিনেটলি, অবশ্যই এইটা আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী একটা পন্থা। ঠিক আছে, আনডাউটেডলি, নিঃসন্দেহে আমাদের এইটা আমাদের জন্য সুফল বয়ে আনবে। ঠিক আছে, অবভিয়াসলি, অবশ্যই, হ্যাঁ, ডেফিনেটলি, অবভিয়াসলি সেম জিনিস। আচ্ছা, এরপরে হচ্ছে হলো আমাদের স্পেশালি হইতেছে হচ্ছে আমাদের স্পেশালিস্ট, মানে আমাদের হচ্ছে এটা অনেকটা উদাহরণ দেওয়ার মতো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, যে আমাদের এই জিনিসগুলোতে ঝামেলা হতেছে, স্পেশালি এই সেক্টরটার কথা না বললেই না, ওই যে নট টু মেনশন, স্পেশালি কাছাকাছি ভাবে হচ্ছে আমরা ইউজ করতে পারবো। এরপরে ধরেন যে হচ্ছে আমাদের ইম্পর্টেন্টলি, অ্যাবভ অল, এগুলাও কিন্তু হচ্ছে আমাদের ওই ইন পার্টিকুলার এগুলা ইউজ করা যায়। মোটামুটি আপনাদের সবচেয়ে বেশি আমি সাজেস্ট করবো হচ্ছে আমাদের ইনডিড, আনডাউটেডলি, অবভিয়াসলি, ডেফিনেটলি, এরপর হচ্ছে স্পেশালি, আর এই যে অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট। আসলে হয়েছে কি ঘটনাটা এই হয়েছে। ঠিক আছে, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট হি ওয়াজ দ্য ওয়ান হু কেম আপ উইথ দ্য আইডিয়া। আসলে ঘটনা কি হয়েছে যে সেই আসলে আইডিয়াটা নিয়ে আসছিল। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে অফকোর্স আপনাদের ফর্মাল রাইটিং এ একটু অ্যাভয়েড করাই ভালো। অ্যাবভ অল মানে কি, যে ফাইনালি হচ্ছে আপনি কনক্লুশন টানতেছেন যে অ্যাবভ অল, যে অনেক কথাই বললাম, কিন্তু অ্যাবভ অল আমাদের এই জিনিসটা যদি না করি তাহলে আসলে কোনো লাভই নেই, তাই না? তো এটা সাধারণত আমরা কোন জায়গায় ইউজ করবো অ্যাবভ অল, আমরা হচ্ছে প্যারা শেষে ইউজ করবো। ঠিক আছে, আচ্ছা, এরপর ফাইনালি হচ্ছে আমরা কি করব, কনক্লুশন টানা। কনক্লুশন কিভাবে টানা ভাইয়া, ইন কনক্লুশন আমরা তো ছোটবেলা থেকেই পড়ে আসতেছি। এরপরে আমাদের এই যে ওয়ার্ডটা টু সামারাইজ, এটা খুবই আপনাদের জন্য জরুরি। আপনারা যে সাধারণত আর্গুমেন্ট অথবা ফোকাস রাইটিং এর যে লাস্টের প্যারাটা লিখবেন, এটা হচ্ছে সবসময় আমরা ইউজ করব কোন জায়গায়, লাস্টে যে হইতেছে প্যারাটা লিখবো, লাস্টের প্যারার শুরুতে আমরা এই কনক্লুডিং ওয়ার্ড গুলো ইউজ করার চেষ্টা করব। ঠিক আছে, যেমন মনে করেন যে টু সামারাইজ, ইন কনক্লুশন, যে এত যে আলোচনা করলাম
আমি অ্যাকচুয়ালি কি সিদ্ধান্ত উপনীত হইলাম, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি ফাইনালি ওয়ার্ডটা আমরা মানে কনক্লুডিং প্যারাতে বা হচ্ছে লাস্ট প্যারাতে দিব না। ফাইনালি ওয়ার্ডটা আমরা সাধারণত কোনো প্যারা, ঠিক আছে, কোনো প্যারার লাস্টের যেই সেন্টেন্সটা লিখবো সেই সেন্টেন্স আমরা ফাইনালি ওয়ার্ডটা হচ্ছে আমরা ইউজ করব। এবং সিমিলারলি আলটিমেটলিও ওয়ার্ডটা হচ্ছে আমরা ওই কোনো প্যারার লাস্টের যে সেন্টেন্সটা সেই জায়গায় আমরা ইউজ করব। টু সাম আপ আমরা কোথায় ইউজ করব? টু সাম আপ আমরা ইউজ করব লাস্ট প্যারার শুরুতে, ঠিক আছে? আচ্ছা, এই তো অ্যাজ আ রেজাল্ট ইন ব্রিফ ওয়ার্ডটাও আমরা ইউজ করতে পারি লাস্টের প্যারার শুরুতে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অন দা হোল, টু রিক্যাপ, অ্যাজ আ রেজাল্ট, হ্যান এগুলা না পড়লেও হবে। আচ্ছা, অনেক তো হইতেছে হচ্ছে আমরা পড়লাম, ঠিক আছে, ভাইয়া অনেক ভালো পড়াইছে, যদিও 14 জন হচ্ছে ক্লাস ছেড়ে চলে গেছে, স্টিল ভাইয়া মোটামুটি খারাপ পড়ায় না, আমি ধরে নিলাম। এখন আসলে আমরা একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? প্র্যাকটিস করব এবং আপনারা সবাই আনমিউট করবেন, ঠিক আছে? সবাই আনমিউট করে সবাই একসাথে চিল্লান দিবেন যে কিউ কি বসানো যায়, হ্যাঁ, অথবা হচ্ছে আপনারা কমেন্টও করতে পারেন। আচ্ছা, বলেন, হি এনজয়স প্লেইং ফুটবল ড্যাশ হি লাইকস ওয়াচিং বাস্কেটবল। এখানে কি হইছে? এখানে ডিটেইলস দেওয়া যেতে পারে additional information as well as moreover however হবে। আচ্ছা, however কোথায় আমরা ইউজ করি? কন্ট্রাস্ট দেওয়ার ক্ষেত্রে। তো সে ফুটবল খেলতে পছন্দ করে, সে বাস্কেটবল খেলতে পছন্দ করে, এটা কন্ট্রাস্ট না, এটা কি? এটা কিন্তু হচ্ছে আমাদের কি বলে এটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন ভাইয়া, অ্যাডিশনাল ইনফরমেশন। তাহলে এখানে আমরা কি ইউজ করবো? মোর ওভার ওয়ার্ডটা ইউজ করবো, moreover। ঠিক আছে? এরপরে আবার আসেন, she wanted to buy the dress, ঠিক আছে, dash it was too expensive। এখানে কি? মানে however দেওয়া যেতে পারে না? এখানে however although এখানে however ওয়ার্ডটা সবচেয়ে ভালো ফিট করবে। এরপরে হচ্ছে আপনার although আমরা দিতে পারতাম যদি এখানে হচ্ছে এটা না থাকতো, এখানে যদি না থাকতো তাহলে although it was, মানে although এখানে দেখেন কমা আছে দেখে এই জায়গায় হচ্ছে although-টা দেওয়া ঠিক হবে না, বাট এখানে আমি although ইউজ করতে পারবো, ঠিক আছে? the dress was too expensive she wanted to buy, ঠিক আছে, সেই জায়গায় আমরা ইউজ করতে পারবো। এখানে কি হলো? কন্ট্রাস্ট আসলো। এরপরে হচ্ছে আমাদের the weather was terrible, ঠিক আছে, ড্যাশ the event was cancelled। এটা কি? due to আছে কি therefore। এইখানে সবচেয়ে ভালো ওয়ার্ড যাবে হচ্ছে therefore, অর্থাৎ এটা কি? therefore এটা হচ্ছে একটা রেজাল্ট, একটা খারাপ ওয়েদারের কারণে ইভেন্টটা ক্যান্সেলড হয়ে গেল, এটা কি হচ্ছে? এখানে রেজাল্ট হচ্ছে। সো এখানে আমরা কি রেজাল্টের জন্য ইউজ করবো কি? therefore ওয়ার্ডটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে ফার্স্ট উই ওয়েন্ট শপিং, আমরা প্রথমে শপিং এ গেলাম, এরপরে আমরা ডিনার করতে গেলাম, এখানে দেন ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? অথবা এখানে কি আফটার দ্যাট ওয়ার্ডটা ইউজ করতে পারতাম, নেক্সট ওয়ার্ডটা ইউজ করতে পারতাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন যে হি ইজ অ্যান এক্সিলেন্ট indeed ঠিক আছে? similarly হবে ভাইয়া indeed হবে থাম দেওয়া যেত না এখানে indeed হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ইনডিড ওয়ার্ডটা ইউজ করাটা হচ্ছে বেটার হবে, ঠিক আছে? কারণ কি? কারণ এখানে হচ্ছে হলে কেমন হতো এখানে as a result? না, এখানে অ্যাজ এ রেজাল্ট তার যে ভালো স্টুডেন্ট সেই কারণে তার গ্রেড ভালো আসবে না, ওইটা না, সে হচ্ছে ভালো পরীক্ষা দিছে, অ্যাজ আ রেজাল্ট সে হাইয়েস্ট গ্রেড পাইছে। তো পরীক্ষা ভালো দিলে সেইটার রেজাল্ট হচ্ছে আপনি অ্যাজ আ রেজাল্ট দিতে পারবেন। সে ভালো স্টুডেন্ট, এটার কারণে সে ভালো গ্রেড পাইছে এরকম পুরো আসলে গ্যারান্টি নাই, ঠিক আছে? এখানে হচ্ছে আমি কি দিব? এইখানে হচ্ছে আমি যে এই কথাটা বললাম এই কথাটার উপরে গুরুত্ব আরোপ করবো, এমফাসাইজ করব, ঠিক আছে? তো সেখানে আমরা কি দিব? ইনডিড হচ্ছে ওয়ার্ডটা ইউজ করতে পারি। This is why, না? বুঝি নাই কি? This is why. Obviously দিতে পারি না। দ্যাটস ওয়াই, না, এটা তো আসলে মানে অ্যাকচুয়ালি দ্যাটস ওয়াই কি মানে সে হাইয়েস্ট গ্রেড পায়, এটার ফলশ্রুতিতে সে এক্সিলেন্ট স্টুডেন্ট, যদি এক্সিলেন্ট স্টুডেন্ট সেই কারণে সে হাইয়েস্ট গ্রেড পায়, এটা তো আসলে হলো ভাই এখানে হচ্ছে ফার্স্ট ক্লাসটার বা প্রথম সেন্টেন্সটাকে আরো জোর দেওয়ার জন্য মোর ওভারটা ওই যে ইনডিডটা ইউজ হইছে।
মানে হ্যাঁ, প্রথম যে ইয়েটা ওইটা হচ্ছে মানে সত্যায়িত করার জন্য, প্রুফ করার জন্য ওই ইনডিডটা ইউজ হয়েছে। সেটাই। আপনারা এখানে দ্যাটস ওয়াইটা কিভাবে ইউজ করতে পারতো, আমার যদি আগেরটা পরে পরেরটা আগে হতো, যে সে ভালো গ্রেড পায়, দ্যাটস ওয়াই সে একজন ভালো স্টুডেন্ট। ভাইয়া ঠিক নট আছে, টু মেনশন দিলে হয় না? নট টু মেনশন আপনি দিতে পারবেন। হ্যাঁ, না বললেই না, সে হচ্ছে সবসময় ভালো। হ্যাঁ, এখানে নট টু মেনশনও খুব সুন্দরভাবে এখানে ইউজ করা যায়। ভালো বলছেন। আর কারো কোনো কথা আছে 5 নম্বরটা নিয়ে? আচ্ছা, এরপর আসেন 6 নাম্বারটায়। হার কুকিং স্কিল আর অ্যামেজিং ড্যাশ হার সিস্টার্স সিমিলারলি। ছয় নাম্বারটা তো নট টু মেনশন বসানো যায় না? নট টু মেনশন এখানে বসাতে যাচ্ছেন, এখানে নট টু মেনশন বসাতে পারবেন না। ঠিক আছে, মানে বসাতে পারলে যে খারাপ হবে তা না, কিন্তু এখানে বসানো উচিত না। কিন্তু কারণ অ্যাকচুয়ালি এটা কম্পেয়ার করতেছি আমরা দুজনের ভিতর, মানে সে এবং তার বোনের ভিতরে আমরা কম্পেয়ার করতেছি। ঠিক আছে, সিমিলারলি বা এখানে কিন্তু আমরা এখানে কিন্তু ইন এডিশন ওয়ার্ডটা আমরা ইউজ করতে, এডিশনালি বা হচ্ছে ইন এডিশন এই টাইপের ওয়ার্ডও কিন্তু এখানে ইউজ করা যেত, তাই না? আমি এক্সট্রা একটা তথ্য এখানে আমি দিচ্ছি। ঠিক আছে, as well as এগুলো দেওয়া যাবে। অ্যাজ ওয়েল অ্যাজও দেওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, অনেক কিছুই দেওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন আই লাভ আউটডোর অ্যাক্টিভিটিস কারণ সাচেস ইউজ হতে পারে। সাচেস ছাড়া আর কি ইউজ করা যেতে পারে এখানে? লাইক For example, example হতে দেওয়া পারে। যায়, ফর এক্সাম্পল দেওয়া লাইক যায়। হতে পারে। in contrast, In না, ইন contrast হবে। কন্ট্রাস্ট হবে না। ইন কন্ট্রাস্ট কি? ইন কন্ট্রাস্ট হিসেবে আমাদের বৈপরীত্য। বিপরীত কোনো কিছু দেখাইতে। আচ্ছা, এরপরে লাস্টে ইন হচ্ছে কনক্লুশন। লাস্টে এখানে কি ইন পার্টিকুলার ইউজ করবে? বুঝি নাই কি to conclude. ইন পার্টিকুলার ইউজ করা যাবে এখানে? ইন পার্টিকুলার? হ্যাঁ, ইন পার্টিকুলার আপনি ইউজ করতে পারেন। পার্টিকুলারলি হাইকিং এবং সাইকিং, মানে সে ভালোবাসে এগুলা করতে, পার্টিকুলারলি সেগুলা বেশি বেশি জোর দিচ্ছেন আপনি অল্প কয়েকটা জিনিসের ভিতরে। এখানে পার্টিকুলারলি ওয়াটা ইউজ করা যাবে, ইন পার্টিকুলার ইউজ করা যাবে। এবং ফাইনালি এখানে হচ্ছে আমি কি বসাতে পারি? ইন কনক্লুশন এছাড়া আর কি বসানো যায়? অ্যাবোবাল সামারাইজ অ্যাবোবাল বসানো যায়। ফাইনালি বসাইতে পারবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের টু সামারাইজ এখানে বসানো যায়, যে বা হচ্ছে আমাদের ইন ব্রিফ, যে আমরা অনেক কথাবার্তা বললাম, ইন ব্রিফ এটা অ্যাকচুয়ালি একটা সাকসেস, বা হচ্ছে টু সামারাইজ করলে এটা একটা সাকসেস ছিল। এইখানে ইনডিড বসানো যাবে না? এখানেও যায়। আনডাউটেডলি যে কোনো কিছু আপনি এখানে বসাতে পারবেন। ঠিক আছে, আনডাউটেডলি প্রজেক্টটা, মানে এটা কোনো সন্দেহ না যে প্রজেক্টটা ভালো ছিল। অবশ্যই প্রজেক্টটা ভালো ছিল, নিশ্চয়ই প্রজেক্টটা ভালো ছিল। ঠিক আছে, অবভিয়াসলি, ডেফিনেটলি সবকিছু এখানে বসানো যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফাইনালি আসুন আমরা একটা প্র্যাকটিস করি। প্র্যাকটিস আপনারা কেউ বলবেন না, আপনারা সবাই কমেন্টে যাবেন। এখানে দেখেন যে হচ্ছে মেসেজ, ইনকল মেসেজ হচ্ছে অপশন আছে, সেখানে গিয়ে আপনারা 1 নাম্বারে এইটা, 2 নাম্বারে এইটা, 3 নাম্বারে এইটা, 4 নাম্বারে এইটা, এরকম করে 8টা জিনিস হচ্ছে আপনারা লেখেন। এরপর আমি ইভালুয়েট করে দেবো। সবাই লেখেন। হ্যাঁ, মেসেজের অপশন পাইছি।
আমার গুগল পে কি আছে তোর গুগল পাস আছে কি খবর ঢুকে যাবে এত সময় দিতে নোটো করা যায় বই নিয়ে মত অফ করে দিই বই নিয়ে অফ করে মিটিং বন্ধ মিটিং পাস করতে হবে হ্যাং করো পাউন্ড হচ্ছে ওই কাজটা করবো কাজু চিয়ে বাদাম পরে কি আখরোট এগুলো কত দেবো কিনা আবার কিশমিশ বন্ধ দিতে হবে শরীরে খবর পাচ্ছে খবর দেবে খানার থেকে তৈরি দিয়ে গেছে তাই হয়েছে সবার বাচ্চারা লাইক অ্যাডিশনালি সাচ বলতে কোনো লিঙ্কার্স নাই সাচেস ফর ইনস্ট্যান্স কি আর ফার্দার হচ্ছে রে ভাই আমি বুঝবো কেমন কোনটা দেখি যাই হোক 1 2 3 4 করে যা লিখছে আচ্ছা প্রথমে আসেন প্রথমে বলছেন লাইক হি এনজয়স প্লেইং ফুটবল লাইক হি লাইকস দূর হইলো কিছু এটা না সরি এই যে এটা না ফিনান্সিয়াল লিটারেসি ইজ আন্ডারস্ট্যান্ডিং অফ ভেরিয়াস ফিনান্সিয়াল এরিয়াস ড্যাশ ম্যানেজিং পার্সোনাল ফাইন্যান্স মানি এখানে লাইক ওয়ার্ডটা যায় Success. এখানে সাচেস ওয়ার্ডটা বেশি ভালো যায় ঠিক আছে অথবা ফর ইনস্ট্যান্স দেওয়াটা উচিত না সাচেস দিলে ভালো হয় কারণ সেন্টেন্সের মাঝখানে স্পেশালি ইউজ করা যাবে না এখানে কোনটা স্পেশালি ওয়ার্ডটা ইউজ করা যায় ইন পার্টিকুলার ওয়ার্ডটা ইউজ করা যায় ভাইয়া নেমলি কি ইউজ করা যাবে নেমলি ইউজ করা যাবে আচ্ছা such as including especially such as including for example আচ্ছা এরপর আসেন পরেরটাতে কি it equips individuals with knowledge to make informed financial decision আচ্ছা indeed হ্যাঁ বলা যায় সমস্যা নাই আর কি আছে অন দা আদার হ্যান্ড না এখানে অন দা আদার হ্যান্ড না আপনি দেখেন এখানে আমি Additionally এরকম হ্যাঁ মোর ওভার বা হচ্ছে অ্যাডিশনালি ঠিক আছে এই টাইপের ওয়ার্ড গুলো মানে সে পাশাপাশি এগুলা করতেছে বিসাইডস হ্যাঁ এই টাইপের ওয়ার্ড ইউজ করা যায় অন দা আদার হ্যান্ড ওয়ার্ডটা কোনোভাবেই এখানে বসানো যাবে না in accordance with ইন অ্যাকর্ডেন্স উইথও বসানো যাবে না ইন অ্যাকর্ডেন্স উইথ মানে হচ্ছে কোনো কিছুর মানে কনসিকুয়েন্স আছে ঠিক আছে বা কোনো কিছুর ফল মানে কোনো কিছুর অনুসারে এটা হচ্ছে তাই না ইন অ্যাকর্ডেন্সের সাথে এটার কোনো সম্পর্ক নাই এখানে সবচেয়ে ভালো যেটা হয় ফার্দার মোর ওভার অ্যাডিশনালি ঠিক আছে এই ওয়ার্ড গুলো বা আপনি ইনডিডও দিতে পারেন বাট ইনডিডটাও আসলে এখানে ব্যাকআপটা বাট দেওয়া যায় সমস্যা নেই আচ্ছা এরপরে কি পিপল আর একটা গ্রেটার রিস্ক অফ মেকিং পুর ফাইন্যান্সিয়াল ডিসিশন দ্যাট কুড লিড টু সিগনিফিকেন্ট ফিনান্সিয়াল প্রবলেমস আচ্ছা এখানে আপনারা কি ইউজ করছেন নাই সাচ না
সাচেস হয় না অ্যাজ আ রেজাল্ট, হ্যাঁ, যে এইটার কারণে এটা, হ্যাঁ। এরপরে হচ্ছে ফর এক্সাম্পল সাচ না, সাচ বলতে কোনো ওয়ার্ড নাই, সাচ এজ, হ্যাঁ। নাওয়াডেজ, হ্যাঁ, নাওয়াডেজ কাইন্ড অফ চাই। নাওয়াডেজ আসলে এখানে আসলে নাওয়াডেজ না, একটু আদারওয়াইজ people are at a greater risk of making that could lead to significant problems. ঠিক আছে, এইখানে আমাদের হাওয়েভার ওয়ার্ডটা ইউজ করাটা যাবে, হাওয়েভার ওয়ার্ডটা ইউজ করাটা বেটার হবে এখানে, হ্যাঁ। হাওয়েভার, এরপর ধরেন যে ইন কন্ট্রাস্ট ইউজ করা যায়। অ্যাডিশনালি যদি ইউজ মোরওভার যদি ইউজ করেন, মোরওভারটা আসলে মোরওভারটাও ইউজ করা যায়, হ্যাঁ। আপনি এখানে নতুন তথ্য অ্যাড করতেছেন, মোরওভার, ফার্দার মোর, ঠিক আছে। এই ওয়ার্ড গুলো এখানে সবচেয়ে বেশি পারফেক্ট, কারণ আমি এখানে আরেকটা তথ্য দিলাম যে এগুলোর কারণে কি কি হচ্ছে। আচ্ছা, 4 নাম্বারটায় আসেন, আন্ডারস্ট্যান্ডিং ফিনান্সিয়াল কনসেপ্টস হেল্পস ইন্ডিভিজুয়াল টু প্ল্যান ফর দ্য ফিউচার ড্যাশ বাজেটিং। আচ্ছা, স্যার এখানে কি দিচ্ছেন আপনারা? এখানে আপনারা দিচ্ছেন ফর ইনস্ট্যান্স, নাইস। ইন আদার ওয়ার্ডস, ভুলেও হবে না এটা। ফর এক্সাম্পল, নাইস। ফর এক্সাম্পল, সুন্দর। ফর ইনস্ট্যান্স, হ্যাঁ। 4 নাম্বারটা ফর ইনস্ট্যান্স বা হচ্ছে এই মানে ফর এক্সাম্পল, ঠিক আছে, এই বা টু ইলাস্ট্রেট, এই টাইপের ওয়ার্ড গুলো হবে, ঠিক আছে। ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, হ্যাঁ, টু ইলাস্ট্রেট, এই টাইপের ওয়ার্ড গুলো হবে। আচ্ছা, ড্যাশ এম্পাওয়ার্স পিপল টু মেক স্মার্ট ডিসিশন অ্যাবাউট স্পেন্ডিং, সেভিং ফর রিটায়ারমেন্ট। আচ্ছা, এখানে দুইটা দিছি কিন্তু আমি, তো দুইটার ভিতরে আপনারা কে কি লিখছেন আমি দেখি। 5 নাম্বারটা স্পেশালি একটা কেন, 5 নম্বর ফাঁকা, 5 নম্বর ফাঁকা। মোর ওভার অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে সবচেয়ে ভালো হবে কি জানেন? নট অনলি বাট অলসো, ঠিক আছে। মানে এটা শুধুমাত্র পিপলকে স্মার্ট ডিসিশন মেকিং এ সাহায্য করে না, এইটা রিটায়ারমেন্টের জন্য মানি সেভ করার জন্য সাহায্য করে। তাহলে নট অনলি বাট অলসো, এইটা হচ্ছে সবচেয়ে 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 পারফেক্ট, ঠিক আছে। মোর ওভার অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমরা দিই, মোর ওভার ইট empowers people to make smart decision as well as saving for retirement. Moreover, as well as দিলেও মিলে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে ফাইন্যান্সিয়ালি লিটারেট ইন্ডিভিজুয়ালস আর মোর লাইকলি টু হ্যাভ বেটার কোয়ালিটি অফ লাইফ। এখানে হচ্ছে আমাদের জোর দেওয়া, ঠিক আছে, স্পেশালি বা ধরেন যে হচ্ছে আমাদের পার্টিকুলার। ইন পার্টিকুলার, ঠিক আছে। এরপর ধরেন যে হচ্ছে ইনডিড, এই টাইপের ওয়ার্ড গুলো এখানে হচ্ছে বেটার হবে, স্পেশালি ইভেনচুয়ালি, হ্যাঁ, ইভেনচুয়ালি ওয়ার্ডটা খুব সুন্দর, ঠিক আছে। আচ্ছা, এরপরে ড্যাশ দিস নলেজ অলসো রিডিউস স্ট্রেস রিলেটেড টু মানি ইস্যুস এন্ড প্রোভাইডস আ সেন্স অফ সিকিউরিটি। এখানে ইভেন্চুয়ালি দিস নলেজ অলসো এটা হচ্ছে আপনার মোরওভার বা ইন অ্যাডিশন দেওয়াটা বেটার, কারণ আপনি এখানে তথ্য অ্যাড করতেছেন। স্পেশালি আসলে এখানে চাই কি, স্পেশালি দ্য নলেজ, ইনিশিয়াল। মানে ইন অ্যাডিশন, বিসাইডস, এখানে বিসাইডস বা ইন অ্যাডিশন হবে, ঠিক আছে, ওইটা হবে না। আচ্ছা, তো সবার মানে লাস্টে আমি এখানে তো অলরেডি একটা অলসো আছে। হ্যাঁ, আপনার সমস্যা নাই, আপনি হচ্ছে একাধিক ইউজ করতে পারেন তো। এই সেন্টেন্স গুলো এরকম যে একটার পর একটা লিংক করতে হবে। হুম হুম। এখানে ইভেন্চুয়ালি দিলে হবে না, ইভেন্চুয়ালি দিস নলেজ অলসো রিডিউসেস স্ট্রেস রিলেটেড টু। ইভেনচুয়ালি যদি আপনি দেন অলসো রিডিউসেস স্ট্রেস, ইভেন্চুয়ালি একটা ফল বোঝা যায়, একদম না। ডিরেক্ট ফল। ভাই এগুলো সব এক রকমের সেন্টেন্স, মানে একই সুরে বলছে আর কি, মানে একই টাইপের কথাবার্তা, যে কারণে হচ্ছে এইগুলো দিয়ে অ্যাড করতে হবে। এখানে আপনার ইন এডিশনটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট, মোর ওভার, ফার্দার মোর, এগুলো হচ্ছে পারফেক্ট এখানে, ঠিক আছে। এখানে স্পেশালি দেওয়াটা বুঝতে হবে না, ঠিক আছে। মানে আপনার হইতেছে এইটা হচ্ছে আমাদের Similar তথ্য, মানে মানে একই রকম তথ্য আর কি। একই রকম তথ্য হওয়ার কারণে সেখানে আমি এক্সট্রা তথ্য অ্যাড করতেছি, ঠিক আছে। সেই কারণে হচ্ছে আমার এখানে ফার্দার মোর বা মোর ওভার গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, বা হচ্ছে আমার ধরেন যে ইন এডিশনটা মোর পারফেক্ট এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি ইজ আ ক্রুশাল স্কিল ইন টুডেস, মানে আমি এর উপরে যে 7টা সেন্টেন্স লিখলাম এটা হচ্ছে সামারাইজ কর, টু সামারাইজ, হ্যাঁ, নাইস, টু সামারাইজ হবে। অ্যাবোবল ঠিক আছে, অ্যাবোবল ঠিক আছে। আলটিমেটলি ঠিক নাই, আলটিমেটলি ওয়ার্ডটা আমার মনে হয় না এখানে পারফেক্ট হয়। আলটিমেটলি হচ্ছে কোনো কিছুর ফেট, ঠিক আছে, মানে আলটিমেটলি আমরা
এই সমস্যায় জর্জরিত হব। ঠিক আছে, তো আচ্ছা আমরা 5 নম্বরে দিচ্ছি মনে হয়। আচ্ছা এরপরে হচ্ছে টু সাম আপ, হ্যাঁ টু সাম আপ হবে। এরপর হচ্ছে ফাইনালি হবে না, হ্যাঁ, কারণ আপনি 7টা সেন্টেন্সের সাথে এটা কিন্তু মিল আছে, তাই না? মিল। ফাইনালি হচ্ছে লগা আপনার টানা কতগুলা কথা বলছেন, লাস্টে হচ্ছে আরো একটা এক্সট্রা তথ্য দেবেন, সেখানে ফাইনালি ক্লিয়ারলি হচ্ছে আমার মনে হয় না ঠিক আছে। তারপর মোর ওভার বানানো ভুল হয়েছে, মোটে বানা মোর ওভার। এট লাস্ট না, এট লাস্ট হচ্ছে লগা আপনি ডেসপারেশন থেকে হচ্ছে আপনি বলবেন যে এট লাস্ট আমাদের এটা হইলো, তাই না? ইন কনক্লুশন, ঠিক আছে। যে এইভাবে এটা একটা দেয়ার ফর দাস এখানে ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমি বাকি 7 বুঝি নাই, আবার বলেন। ওভারঅল কেন হবে? ওভারঅল হবে না, ওভারঅল তো অন্য জিনিস। ওভারঅল তো আপনার লিঙ্কিং ওয়ার্ড না। ওভারঅল ডেভেলপমেন্ট, ওভারঅল তো হচ্ছে আপনার এটা কাইন্ড অফ মানে অ্যাডজেক্টিভ, এটা তো লিঙ্কিং ওয়ার্ড না। আচ্ছা এটা হচ্ছে আমাদের ওই যে অ্যাবভ অলটাই সবচেয়ে পারফেক্ট। এছাড়া আপনার টু সাম আপ, টু সামারাইজ, ঠিক আছে, ইন কনক্লুশন এই টাইপের যদি ওয়ার্ড গুলো ইউজ করেন তাহলে সবচেয়ে পারফেক্ট হয়। সো মোটামুটি যেহেতু একটা আইডিয়া আশা করি আমি এই ক্লাসে দিতে চাইছি, যতটুকু সেটা হয়তো আমি দিতে পারছি। বাকিটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস। আস্তে আস্তে হচ্ছে এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি বুঝবেন যে কোন জায়গায় কি টাইপের লিঙ্কিং ওয়ার্ড দিলে আপনার লেখার যে ধারা সেটা হচ্ছে বজায় রাখা যায়। ঠিক আছে, সো হোপফুলি সেগুলো হচ্ছে আপনারা ভালোভাবে করবেন। হ্যাঁ ভাই বলেন। মানে কিভাবে প্র্যাকটিস করলে আমাদের জন্য বেশি ইফেক্টিভ হবে এটা? হচ্ছে পরীক্ষা নেব, পরীক্ষা দিবেন, অথবা হচ্ছে গ্রুপে হচ্ছে আপনারা দিবেন যে ভাই আমি হচ্ছে ইনফ্লেশন নিয়ে এই 10টা সেন্টেন্স লিখছি, ভাই ঠিক আছে কিনা একটু দেখেন। ঠিক আছে, আর যাদের হচ্ছে আপনার ওজিআরসি পরীক্ষা আছে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে, হোপফুলি একটা ভালো সাপোর্ট দেওয়া হবে আর কি। এই আর আপনাদের কার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া বিকজ আর বিকজ অফ এর ভিতর পার্থক্য কি? কারণ আপনার বিকজ অফ নিয়ে পরে বলতেছে, এক আপু কথা বলতেছিলেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা আমি হচ্ছে আপনার ফোকাস রাইটিং এর ক্লাস আজকে হচ্ছে প্রথম করতেছি। এর আগে 2টা ক্লাস আমার মিস হয়েছে, আমি কে রেকর্ডিংটা খুঁজে পাইনি। আগের দুটা ক্লাস এটাই তো প্রথম ক্লাস। দেখলাম আগে হচ্ছে 2টা এরকম ফোকাস এন্ড ফ্রি এন্ড ট্রেনিং ছিল। এর আগে ট্রান্সলেশন ক্লাস হয়েছে ভাই, বুঝছেন? এর আগে ফোকাস ক্লাস হয় না, এর আগে ট্রান্সলেশন দুটা ক্লাস হয়েছে। হ্যাঁ আমাদের একটু রুটিন একটু চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে আপডেটেড রুটিন হয়তো আমরা একটা দিব, তো আমাদের চেঞ্জ করা আমি 8 তারিখ থেকে হচ্ছে মানে আপনাদের ক্লাস শুরু করছি। আর ভাই আরেকটা জিনিস জানার দরকার ছিল যে আপনি একটা ভিডিও দেখছিলাম ফিটনেসের পেজ থেকে ইউটিউবে 2 বছর আগে মেবি আপনি করছিলেন, তো ওখানে আপনি লেকচার হচ্ছে কিছু বই ভাইয়া সাজেস্ট করছিলেন, মানে আপনি মেবি জিআরই এর প্রিপারেশন হচ্ছে ফার্স্টের দিকে নিয়েছিলেন। তো ওখানে হচ্ছে মানে আপনি যদি আমাকে একটু বলতেন যে কিভাবে লিঙ্ক করবো, মানে কোন জিনিসগুলো একটু পড়া দরকার। আচ্ছা আমি বলি, ওগুলা হচ্ছে আমরা কষ্ট করে পড়াশোনা